জি ভাই বলেন। ওবায়দুল্লাহ ভাই। হ্যালো। হ্যাঁ ভাই বলেন। হ্যালো ভাইয়া। জি জি বলেন। হ্যালো। হ্যালো। বাকিরা আমার ভয়েস শুনতে পাচ্ছেন? জি পাচ্ছি, জি পাচ্ছি। হ্যাঁ, আমার আসলে ও- হ্যাঁ, ওপেনিং এরিয়া আমার ক্লিয়ার আছে, বাট হলো আমি আসলে ওই যে ওইটা নিচে আসলে ওভারঅল পাওয়ার দেখে নিছিলাম। আমি বলতেছি যে আপনার এখন পর্যন্ত যে কনসেপ্ট ক্লাসগুলো হয়েছে তার মধ্যে আপনার কোন কোন পয়েন্টে কেন আপনার প্রবলেম হচ্ছে, মানে কোনো বুঝাতে অসুবিধা বা বুঝতে অসুবিধা, বা কোন মানে যে কোনো একটা রিজন তো আছে তাই না? রিজন ওইটা কি, মানে কোন পয়েন্টে কি কারণে আপনার বুঝতে অসুবিধা হচ্ছে এটা একটু জাস্ট আমাকে পয়েন্ট আউট করে দেন, তাহলে আমি ওইটা ধরে ক্লিয়ার করে দিই সুন্দর করে। তারপর আজকের টপিকে শিফট হবো। ভাই, আমার নেটওয়ার্কের অনেকটাই প্রবলেম দিচ্ছে, বুঝছেন? আমি আচ্ছা ভাই হ্যালো ধর। ভাইয়া, আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন? হ্যাঁ আপনার কথা বুঝতে পারছি, বলেন। আচ্ছা, আমার পয়েন্টটা আমার একটু ডাউট হচ্ছে, যেটা যে পাশাপাশি যদি সেলারও এক্সস্টেড থাকে, বায়ারও এক্সস্টেড থাকে, হ্যাঁ। সেলার্সও এক্সস্টেড, এখানে বায়ার্সদের এক্সস্টেশন শো করলাম, সরি, বায়ার্সদের এক্সস্টেশন শো করলাম, দেন এখানে আমি সেলার্সদেরও এক্সস্টেশন শো করলাম, আমি সেলার্সদের এখানে এক্সস্টেশন শো করলাম। ধর, হ্যাঁ সেলার্সদের এখানে এক্সস্টেশন দেন, সরি। জি। এখন বিগত পিছনের ক্যান্ডেলে মোটামুটি বায়ের মানে সেলারের প্রেসার আছে, হ্যাঁ। বা সেলারেরও প্রেসার আছে, বায়ারেরও প্রেসার আছে। এখন এখানে তো আমরা জানি যে সেলার অ্যাডজাস্টেড, বায়ার অ্যাডজাস্টেড। এখন ওপেনলি হলো রেঞ্জিং, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তখন এখন হলো পিছনে হলো সেলারের প্রেসার আছে, সেলারের প্রেসার আছে। সেক্ষেত্রে যদি ডিরেকশনাল ক্যান্ডেল আসে, তাহলে কি আমরা সেলারের জন্য যেতে পারবো কিনা? এখানে পিছনে সেলার্সদের প্রেসার আছে, প্রেসার আছে, এন্ড এরপর সেলার্স এখানে এক্সস্টেড হয়ে গেল, হ্যাঁ এক্সস্টেড, এরকম না? এখন যে সিনারিওটা বলছেন জি এরকম না? জি সেম জি। টু সেম এরকম। আচ্ছা এরপর কি বলতেছেন যে সেলার্স এক্সস্টেড হয়ে গেল, এরপর যদি সেলার্সদের ডিরেকশনাল ক্যান্ডেল আসে তাহলে কি আমরা কন্টিনিউ করতে পারবো কিনা এটা বলতেছেন তাই তো? হ্যালো। জি জি। এরপর সিলাসের এখানে ডিরেকশনাল ক্যান্ডেল আসলো, হ্যাঁ তারপর হ্যাঁ আমরা ভাইয়া। কন্টিনিউ করতে পারবো জি কিনা? আচ্ছা আচ্ছা। এখানে বায়ার্স লাস্টে কমপ্লিটলি এক্সস্টেড হয়ে গেছে সেলার্সদের, আপনার সিনারিও ড্রয়িং অ্যাকর্ডিং, আপনারটা বলতেছি, মানে আমার কিছু অ্যাড করতেছি এখানে, করতেছি না এখানে, যে আপনি এখানে শো করছেন এই ওয়েবে সেলিংদের ওভারঅল কি পাওয়ার, এক্সট্রিম পাওয়ার বা ওভারঅল গুড পাওয়ার, মানে স্ট্রং পাওয়ার, হ্যাঁ। এরপর বায়ার্স এখানে কি হয়ে গেল, কমপ্লিটলি এক্সস্টেড হয়ে গেল। তার মানে ওপেন এরিয়া কোন ডিরেকশনে শিফট হওয়া, ডাউন ডিরেকশনে। এই ক্যান্ডেলে আমরা কোন ডিরেকশনে ট্রেড প্লেস করলাম, ডাউন ডিরেকশনে, ওপেন এরিয়া রুল অ্যাকর্ডিং। আচ্ছা এরপর কি হয়ে গেল, সেলার্স এক্সস্টেড হয়ে গেল। এরপর সেলার্স এখানে ফার্স্ট ক্যান্ডেলে কি হয়ে গেল, এই ক্যান্ডেলে এক্সস্টেড হয়ে গেল। এখন কি আমরা সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারি কিনা এই কোশ্চেনটা করতেছেন, বা ডিরেকশনাল ক্যান্ডেল আসলে আমরা কন্টিনিউ করতে পারবো কিনা এই কোশ্চেনটা, তাই তো? আচ্ছা এখন আমরা এই সিনারিও অ্যাকর্ডিং আমরা এখানে সেকেন্ড ক্যান্ডেলে এখানে কি করতে পারবো না, কন্টিনিউ করতে পারবো না, কারণ হচ্ছে কি। না, এখানে এখানে তো আপনি একটা একটা ক্যান্ডেল দিছেন, এখানে বায়ার ক্যান্ডেল আসবে দুইটা, আচ্ছা ঠিক আছে। বার্স্টের ক্যান্ডেল আসবে মানে দুইটা। বায়ারের লাস্ট ক্যান্ডেলটা এক্সস্টেড থাকবে আচ্ছা এবং বার্স, হলো আচ্ছা আচ্ছা আমি ড্র করতেছি। বার্স্টের দুইটা ক্যান্ডেল এখানে, এরপর বার্স্টের বায়ারের লাস্ট ক্যান্ডেলটা এক্সস্টেড, বায়ারের লাস্ট এক্সস্ট, ক্যান্ডেলটা এক্সস্টেড এবং সেলার যেটা প্রথমটা ইয়ে করবে, ওইটা হলো এক্সস্টেড, মানে প্রথম যেটা এন্ট্রি নিবে। সিরাজদের প্রথম যেটা এন্ট্রি নেবে ওইটা এক্সস্টেড। এই যে এই বায়ারের এক্সস্টেডের, হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে এক্সস্টেড থাকবে হ্যাঁ সেলার। এক্সস্টেড থাকবে, তারপর আমরা সেকেন্ড ক্যান্ডেলে এখানে কন্টিনিউ করতে পারবো কিনা এটা, না ডিরেকশনাল ক্যান্ডেলের হ্যাঁ, উপর মানে এখানে ডিরেকশনাল ক্যান্ডেল আসলে আমরা কি পরবর্তী থার্ড ক্যান্ডেলে আমরা হ্যাঁ কন্টিনিউ করতে পারবো কিনা? আচ্ছা আচ্ছা, থার্ড ক্যান্ডেলে আমরা কন্টিনিউ করতে পারবো কিনা। আচ্ছা আমরা ওভারঅল পাওয়ারটা এখানে আপনার সিনারিও যেটা ড্র করছেন ওইটা অ্যাকর্ডিং রিড করি। এই ওয়েবে কি ছিল, সেলার্স আপনার নন এক্সস্টেড পাওয়ারে ছিল, তাই না? জি মানে জি। নন এক্সস্টেড পাওয়ার এন্ড আপনার সিনারিও অ্যাকর্ডিং ওভারঅল গুড পাওয়ারে ছিল, এরপর বায়াস এক্সস্টেড হয়ে গেল। তার মানে কি ওপেন এরিয়া কোন ডিরেকশনে শিফট হয়ে গেছে, ডাউন ডিরেকশনে, তাই না?
ওপেন এরিয়া ডাউন ডিরেকশনে। তো এখানে আমরা এই ফার্স্ট ক্যান্ডেলে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতাম। আচ্ছা, ট্রেড প্লেস করলাম। জি জি। এরপর কি হয়ে গেল, সেলার্সদের এখানে এক্সোশন হয়ে গেল, কমপ্লিটলি এক্সস্টেড ক্যান্ডেল সেলার্সদের। তার মানে কি সেলার্স উইকনেস, তাই না? তো সেলার্স উইকনেস হয়ে গেছে, বাট ওভারঅলে আমরা যদি নোটিস করি সেলার্স এক্সোশন হয়েছে ঠিক আছে, জি বাট জি। ওভারঅলে সেলার্সদের সাইডে পাওয়ার ছিল, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমরা সেকেন্ড ক্যান্ডেলে, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলে আমরা মানে সরি কন্টিনিউ করতে পারবো না। বাট এই সেকেন্ড ক্যান্ডেলটা যখন পাওয়ারে চলে আসবে, এই সেকেন্ড ক্যান্ডেলটা যখন পাওয়ারে চলে আসবে, তার মানে কি ওভারঅল এক্সোশন হওয়ার পরও এগেইন সেলার্স পাওয়ারের সাথে চলে আসছে। ওভারঅলি মার্কেটে সেলার্সদের ডিরেকশনে কি আছে, পাওয়ার আছে। এখানে আমরা সিম্পলি সুন্দর করে থার্ড ক্যান্ডেল এখানে কন্টিনিউ করতে পারবো। এন্ট্রি পয়েন্ট এন্ড হচ্ছে বাকি যত সিনারিও আছে, গ্যাপস, গ্যাপ আপ, গ্যাপ ডাউন, বুস্টিং স্ট্রাকচার, এটা ওটা সব মিলিয়ে দেন আমরা এখানে কি করতে পারবো, ডাউন ডিরেকশনে কন্টিনিউ করতে পারবো। ক্লিয়ার ভাই? হ্যাঁ ক্লিয়ার। ভাইয়া এখানে এখন ভাই আমার একটা এক কোশ্চেন মিনিট, এক এই মিনিট ভাই। সিনারিওতে ভাই, এই সিনারিওতে যে আমি একটা স্ক্রিনশট দিছিলাম যে এখানে লাখ সেলার ছিল আচ্ছা, এক এক্সিস্টেড এবং হলো মিনিট, এক বায়ার এক মিনিট, এক্সাজারেশন ঢুকছে। এক মিনিট ভাই। এই পর্যন্ত আপনার সবকিছু ক্লিয়ার ভাই? হ্যাঁ এই পর্যন্ত সবকিছু ক্লিয়ার। কোনো ডাউট আছে এখানে? এক্সট্রা কোনো সিনারিও অ্যাড করতে হবে বা কোনো এমন কোনো না কিছু না, আছে? এখানে ডাউট নাই, এখানে আমার এতটুকুই হ্যাঁ, এখানে না না না, এখানে একদম একদম ক্লিয়ার। একদম মানে ক্লিয়ার, আর কোনোদিন ডাউট আসবে না এখানে, তাই তো? হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, ভাই আমার একটা ডাউট আছে। এক মিনিট ভাই, আমি তো চলে যাচ্ছি না, তাই না? এক না মিনিট না টাইম দেন আমাকে। আমি চলে যাচ্ছি না। চলে গেলে দেন বললেন যে ভাই চলে গেছে। এক মিনিট টাইম দেন। আচ্ছা, ওনারটা শেষ করি, তারপর দেখতেছি আপনার ডাউটটা। হ্যাঁ, আপনি কি দিছেন? আচ্ছা, এখানে আমাদের কি দেখতে পাচ্ছি আমরা মার্কেটে, পুরোটা রিড করি। মার্কেট এটা আমাদের বুস্টিং স্ট্রাকচার, তাই না? মার্কেট এটা আমাদের বুস্টিং স্ট্রাকচার হয়ে গেছে। তার মানে কি বুস্টিং স্ট্রাকচারে আমরা কোন ডিরেকশনে ট্রেড প্লেস করব? অনলি সেল ডিরেকশনে। কারণ কোন ডিরেকশনে বুস্টিং স্ট্রাকচার হওয়া মার্কেট, সেলার্সদের ডিরেকশনে বুস্টিং স্ট্রাকচার হওয়া, তাহলে আমরা কোন ডিরেকশনে ট্রেড প্লেস করব? অনলি সেল, সেল ডিরেকশনে। ওভারঅল পাওয়ার দেখে এন্ড সবকিছু দেখে অনলি সেল ডিরেকশনে ট্রেড প্লেস করব। কিন্তু 4 নাম্বার ক্যান্ডেলের 4 নাম্বার ক্যান্ডেলে অর্ডার ফ্লো এক্সিকিউশন হয়ে আছে, বাট বুস্টিং স্ট্রাকচার দেখে আপনি 4 নাম্বার ক্যান্ডেলের পরও কন্টিনিউ করতেছেন, এটা কি ঠিক? না ঠিক না, কারণ হচ্ছে 4 নাম্বার ক্যান্ডেলে অর্ডার ফ্লো এক্সিকিউশন হয়ে যায়। আমরা 5 নাম্বার ক্যান্ডেলের পর কন্টিনিউ করতে পারবো। কি বলছি বুঝছেন? আমরা 5 নাম্বার ক্যান্ডেলের পর আমরা কন্টিনিউশনে ট্রেড প্লেস করতে পারবো। আচ্ছা, ওই টপিক বাদ দিলাম। এখানে আমাদের কি বুস্টিং স্ট্রাকচার, বুস্টিং স্ট্রাকচার, হ্যাঁ ঠিক আছে। এরপর আমাদের এখানে মার্কেটে কিভাবে আসলো বায়ার্স? নন এক্সস্টেড পাওয়ারে, তাই না? মার্কেটে বায়ার্স আসলো নন এক্সস্টেড পাওয়ারে। এন্ড লাস্ট পর্যন্ত সেলার্স এখানে কি, এক্সস্টেড, ঠিক আছে। লাস্ট পর্যন্ত সেলার্স এক্সস্টেড, এরপর বায়ার্স নন এক্সস্টেড পাওয়ারে এন্ট্রি নিল। এরপর সেলার্স এখানে কি করলো, এন্ট্রি নিল সেলার্সও নন এক্সস্টেড পাওয়ারে। ডিরেকশনাল ক্যান্ডেল দিছে, সেলার্সও নন এক্সিস্টেড পাওয়ার এন্ট্রি নিল। বায়ার্স এন্ড সেলার্স, মার্কেটে কয়টা পার্টি আমাদের কাছে? দুইটা পার্টি, বায়ার্স এন্ড সেলার্স, তাই না? আমি ওপেন এরিয়া পড়াইছি আপনাদের, বায়ার্স এন্ড সেলার্স। এখন বুস্টিং স্ট্রাকচার অ্যাকর্ডিং মার্কেটে পাওয়ার কোন ডিরেকশনে বেশি? সেলার্সদের ডিরেকশনে পাওয়ার বেশি আমাদের, তাই না? বুস্টিং স্ট্রাকচার অ্যাকর্ডিং মার্কেটে সেলার্সদের ডিরেকশনে পাওয়ার বেশি। আচ্ছা, মার্কেটে পার্টি কয়টা? বায়ার্স এন্ড সেলার্স। বায়ার্সদের ডিরেকশনে ট্রেড প্লেস করতে হলে কি প্রয়োজন আমাদের? সেলার্সদের ডিরেকশনে এক্সিকিউশন, তাই না? সেলার্সদের ডিরেকশনে ট্রেড প্লেস করতে হলে আমাদের কি প্রয়োজন? বায়ার্সদের ডিরেকশনে এক্সিকিউশন, তাই না? আর যদি আমাদের মনে করেন বোথ পার্টি এক্সস্টেড থাকে, তখন ওপেন এরিয়া কি থাকে? রেঞ্জিং থাকে, ওপেন এরিয়া রেঞ্জিং। আর যখন বোথ পার্টি পাওয়ারে থাকে তখন ওপেন এরিয়াও কি থাকে? রেঞ্জিং থাকে মার্কেটে, তাই না? এগুলো আমরা অনেকবার, অগণিতবার এগুলো আমরা পড়ে আসছি, তাই না? সবাই বলেন, পড়ে আসছি কিনা? সবার তো ক্লিয়ার আশা করি। জি জি জি, জি। মানে যখন কোনো পার্টি, ওবায়দুল্লাহ ভাই কিছু বললেন না, হ্যাঁ, আমি পড়ানোর পর আপনি বললেন। এখানে আমরা এটা পড়ে আসছি যে যে কোনো পার্টির সাইডে ট্রেড করতে হলে আমাদের কি প্রয়োজন? সেলার্সদের সাইডে এক্সিকিউশন প্রয়োজন। বায়ার্সদের সাইডে ট্রেড করতে হলে, বায়ার্সদের সাইডে ট্রেড করতে হলে সেলার্সদের সাইডে এক্সিকিউশন প্রয়োজন, তাই না? এটা আমরা পড়ে আসছি। আর যখন মার্কেটে বায়ার্স এন্ড সেলার্স বোথ পার্টি কি থাকবে, মার্কেটে এক্সস্টেড থাকবে এরকম ভাবে, তখন আমরা কি করতে পারবো না, কোনো পার্টির সাইডে মার্কেটে ট্রেড করতে পারবো না। কারণ হচ্ছে কি, বোথ পার্টি এক্সস্টেড, ওপেন এরিয়া রেঞ্জিং। আমরা ডিসাইড করতে পারতেছি না মার্কেট কোন ডিরেকশনে মুভমেন্ট দিবে, তাই না? বাট মার্কেটে অন্য দাঁড়ান আসতেছে, হ্যাঁ। আচ্ছা, এটা রেঞ্জিং। এরপর যখন মার্কেট পাওয়ারে থাকবে, এরকম বায়ার্সও পাওয়ারে, সেলার্সও পাওয়ারে, তখনও আমাদের জন্য ওপেন এরিয়া কি থাকবে মার্কেটের জন্য?
রেঞ্জিং থাকবে, তাই না? বোথ বোথ পার্টি পাওয়ারে আছে, রেঞ্জিং থাকবে। আচ্ছা, এখানে আমরা ওবায়দুল্লাহ ভাই যদি ট্রেডটা দেখি, এটা আমাদের ফার্স্ট ট্রেড না ওবায়দুল্লাহ ভাই, এরকম ট্রেড উনি ভাইয়া, প্রতিনিয়ত করে। এক মিনিট ভাই, এক মিনিট। এরকম ট্রেড উনি প্রতিনিয়ত করে আসে, ওপেন এরিয়া ওনার জন্য হচ্ছে হাওয়া। আচ্ছা, এখানে ওনার লজিক কি? ওনার লজিক হচ্ছে ট্রেডটার পিছনে দেওয়া বুস্টিং স্ট্রাকচার, বায়ার সেলিং প্রেসার এন্ড সেলার ওভারঅল পাওয়ার। আচ্ছা, বুস্টিং স্ট্রাকচার, হ্যাঁ ঠিক আছে, বুস্টিং স্ট্রাকচার এন্ড বায়ার সেলিং প্রেসার, বায়ার্সদের মধ্যে সেলিং প্রেসার, হ্যাঁ বায়ার্সদের মধ্যে সেলিং প্রেসার, ঠিক আছে। এন্ড সেলার্স ওভারঅল পাওয়ার, বাট লাস্ট সেলার্স এক্সস্টেড এন্ড বায়ার্স এক্সাজারেশন ক্যান্ডেল। আচ্ছা, বায়ার্স লাস্ট সেলার্স কি বলছে এখানে? এক্সস্টেড, হ্যাঁ এক্সস্টেড ঠিক আছে, লাস্ট সেলার্স ঠিক আছে। বায়ার্সদের কি এখানে এক্সাজারেশন হয়েছে আমাদের জন্য ভাই? না এক্সাজারেশন কখন হয়? প্রিভিয়াস ক্যান্ডেলকে ইনগালফ করে ফেলা, বা আউটসার্ভার টাইপের ক্যান্ডেল মেক করে ফেলা, বা অ্যাভারেজের থেকে বড় সাইজের ক্যান্ডেল চলে আসা, তাই না? তো এখানে অ্যাভারেজের থেকেও বড় সাইজের ক্যান্ডেল আসলো না, প্রিভিয়াস ক্যান্ডেলকেও ইনগালফ করলো না। ঠিক আছে, সব ঠিক আছে। এখানে আমাদের বায়াসদের সাইডে কোনো এক্সাজারেশন হয় নাই, মানে বায়াসদের সাইডে কোনো টাইপের এক্সাজেশন হয় নাই। তো এখানে উনি লিখছে বায়াসদের এক্সাজারেশন ক্যান্ডেল, এটা ভুল, হ্যাঁ। ওভারঅল পাওয়ার হিসাবে চিন্তা করলে সেলিং সাইড পাওয়ার আছে। আচ্ছা, ওভারঅল পাওয়ার যদি আমরা নোটিস করি, সেলার্সদের পাওয়ার লাস্টে কি হয়ে গেছে? এক্সস্টেড হয়ে গেছে, তাই না? ওভারঅল পাওয়ার লাস্টে সেলার্সের এক্সস্টেড হয়ে গেছে, কালকের ক্লাসে পড়াইছি না? ওভারঅল পাওয়ার এক্সজেশন এন্ড সিঙ্গেল ক্যান্ডেল এক্সজেশন। আচ্ছা, ওভারঅল পাওয়ার বায়াসদের সাইডে এক্সজেশন হয়ে গেছে এন্ড সেলার্স এক্সস্টেড হয়ে গেছে ওভারঅল পাওয়ার হিসেবে। এন্ড বায়ার্স যে এন্ট্রি নিছে, বায়ার্স নন এক্সস্টেড পাওয়ার এন্ট্রি নিছে। বায়ার্সদের মধ্যে পাওয়ার আছে, এক্সাজারেটেড ক্যান্ডেলও না, এন্ড হচ্ছে সিমেট্রিক্যাল ক্যান্ডেল। দ্যাট মিনস এই ক্যান্ডেলের মধ্যে কি পাওয়ার আছে? কমপ্লিট পাওয়ার আছে, তাই না? ঠিক, জি ঠিক বলছি জি কিনা? হ্যাঁ ঠিক। জি জি আচ্ছা, জি জি। এরপর সেলার্স এন্ট্রি নিল। সেলার্স কিভাবে এন্ট্রি নিছে? সেলার্স তো নন এক্সিস্টেড পাওয়ার এন্ট্রি নিছে। সেলার্স কিভাবে এন্ট্রি নিল? সেলার্স তো নন এক্সিস্টেড পাওয়ার এন্ট্রি নিল। আচ্ছা, উনি এখানে কি লিখছে বাকি যেটা? ওভারঅল পাওয়ার হিসাবে চিন্তা করে সেলিং সাইড পাওয়ার আছে। আচ্ছা, সেলিং সাইড কি ওভারঅল পাওয়ার অ্যাকর্ডিং আছে মার্কেটে? না, না, পাওয়ার এক্সস্টেড। এক্সস্টেড, তাই না? আচ্ছা, সাথে সেলার স্ট্রংলি ডিরেকশনাল ক্যান্ডেল দিছে। আচ্ছা হ্যাঁ, সেলার স্ট্রংলি ডিরেকশনাল ক্যান্ডেল দিছে, ঠিক আছে, সুন্দর, পারফেক্ট। আচ্ছা, ডাউন ডিরেকশন ট্রেড, রাইট নাকি ভুল ভাইয়া? আচ্ছা, ডাউন ডিরেকশনের ট্রেড, এখানে বায়ার্স কি লাস্ট পর্যন্ত কমপ্লিটলি এক্সস্টেড ছিল আমাদের জন্য? না না। সেলার্স যে ডিরেকশনাল ক্যান্ডেল দিছে, স্ট্রং ডিরেকশনাল ক্যান্ডেল দিছে, আমরা কি কন্টিনিউ করতে পারি ডাউন ডিরেকশনের জন্য? হুম। কারণ কি এখানে ওপেন এরিয়া কি আছে আমাদের ডিরেকশনে মার্কেটে? ওপেন এরিয়া নাই, অ্যাডজাস্ট। ওপেন এরিয়া নাই, ওপেন এরিয়া রেঞ্জিং, তাই না? ওপেন এরিয়া যখন রেঞ্জিং, আমি ওপেন এরিয়ার ক্লাসটা কেন পড়াইছিলাম আপনাদেরকে? যখন ওপেন এরিয়ার ক্লাসটা পড়াইছিলাম তখনই বলে দিয়েছিলাম, যখন পাওয়ার এক্সেশন পড়াবো যেন সিম্পলি ধরতে পারেন জিনিসটা। এর কারণে আপনাদেরকে ওপেন এরিয়া পড়াই দিয়েছি। এটা আপনাদের জন্য কি ছিল? সূচিপত্র ছিল, কনটেক্সট ছিল, তাই না? এটা বুঝে দেন বাকিগুলো অ্যাপ্লাই করবেন। বাট এখানে কি ওপেন এরিয়া ছিল আমাদের জন্য ভাই মার্কেটে? না ওপেন এরিয়া ছিল না। বায়ার্স যে সাইডেও নন এক্সিস্টেড পাওয়ার, সেলার্স যে সাইডেও নন এক্সিস্টেড পাওয়ার, তার মানে এখানে কি আমাদের ডাউন ডিরেকশনের জন্য স্ট্রং সেলার্স যে সাইডে ডিরেকশনাল ক্যান্ডেল আসার পর ট্রেড হতো? না। ট্রেড হতো না, তাই না? তাহলে এখানে ওবায়দুল্লাহ ভাই, আপনার এই যে ট্রেডটা, এটা আজকের ফার্স্ট ট্রেড না। এরকম ট্রেড অগণিত আছে, আমি প্রত্যেকটা ক্লাসে আপনাকে বিশেষ করে মেনশন করি যে ভাই আপনি এরকম উল্টাপাল্টা ট্রেড করতেছেন। আচ্ছা, এখন বলেন ভাই, ট্রেডটা রাইট নাকি ভুল ভাই, ওবায়দুল্লাহ ভাই? এখন হ্যাঁ, এটা ভুল, কিন্তু আমি এটা নিছিলাম যে এখানে আমার প্রশ্ন হচ্ছে যদি এক্সাজারেশন হতো ক্যান্ডেলটা হ্যাঁ, বা হ্যাঁ। ইনগাল করে ফেলতো, তখন কি আমার ডিরেকশনাল ক্যান্ডেল থেকে আমি কি এখানে ট্রেডটা নিতে পারতাম কিনা? আপনি তো এটা লেখেন নাই এখানে কোশ্চেনে, আপনি তো এখানে স্ট্রং সেলিং সাইড ডিরেকশনাল ক্যান্ডেল মনে করে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করছেন, এই কোশ্চেনটা তো আপনি করেন নাই ভাই। এখানে মানে এটাকে আমি মানে এক্সাজারেশন ধরছিলাম যে এটাই মনে ধরছিলাম কি এক্সাজারেশন, ভাই, আমি আমি এনে বলি, পিছনে এটা আমাদের, আমি বলি এক পিছনে মিনিট ভাই, এক মিনিট ভাই, আমি বলি, ধরছিলাম, যদি, কিন্তু, হতে পারে, আমার মনে হয়েছিল, এই টাইপের ওয়ার্ডস কোথায় এক্সিস্ট করে? এই টাইপের ওয়ার্ডস এক্সিস্ট করে যেখানে আমরা গ্যাম্বলিং করি তখন। কারণ কি গ্যাম্বলিং এ এরকম থাকে, হ্যাঁ আমার মন বলতেছে আমার মার্কেট আপে যাবে,
আমার মন বলতেছে ডাউনে যাবে। তো আপনি ধরছিলাম কিন্তু এসব বলে তো এখানে অ্যাপ্লাই করতে পারেন না। আপনার এখানে অ্যাপ্লাই করতে হবে কি, কনসেপ্ট কি বলতেছে, খাতায় কলমে কি বলতেছে ওইটা। এখানে আমাদের এক্সাজারেশন দেখাচ্ছে না। এক্সাজারেশন দেখালে তাহলে আপনি বলতে পারতেন হ্যাঁ এক্সাজারেশন। বাট আপনি এখানে বলতেছেন ধরছিলাম কিন্তু, বাট এরকম ভাবে হয় না। আচ্ছা আপনি ধরছেন এখানে এক্সাজারেশন হয়ে গেছে বায়াস সাইডে, আমিও ধরলাম এখানে বায়াস সাইডে এক্সাজারেশন হয়ে গেছে। এরপর স্ট্রংলি ডাউন সাইডের যে ডিরেকশনাল ক্যান্ডেলটা আসছে, এরপর কি আমরা মার্কেটে ডাউন সাইডে কন্টিনিউ করতে পারতাম? এটাই আমার প্রশ্ন ছিল যে এটা আচ্ছা এটাই করতে আপনার পারতাম কোশ্চেন কি। ছিল। আচ্ছা আপনার প্রশ্ন, কোশ্চেন যেহেতু আছে, তাহলে আপনি একটু অ্যান্সার দেন। ওপেন এরিয়ার রুল আপনাকে কি বলে, ডাউন সাইডে কি কন্টিনিউ করা যায় ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং? এখানে যেহেতু মানে না ওপেন এরিয়া, যদি একদম ফুললি অ্যাডজাস্টেড ধরি তাহলে এখানে ওপেন এরিয়া নাই। ঠিক আছে, এখন যদি আমি এটাকে মানে এক্সাজারেশন ধরি, যেহেতু 50% পাওয়ার, 50%-এর পাওয়ার মধ্যে আবার সেলিং স্ট্রংলি ডিরেকশনে ধরছে। এখন মানে এই সিচুয়েশনে কি আমরা কি মানে আপনি যেতে পারবো কিনা পরে? জাস্ট সিম্পলি, আপনাকে আমি বলি, আপনার মাথার ভিতর কি এই ওয়ার্ডটা ঢুকাইছে আমি জানি না, কার অভিশাপে আপনি আমার কাছে আসছেন এটাও জানি না। বাট কথা হচ্ছে এখানে স্ট্রং উইক এসব না অ্যাপ্লাই করে আপনি জাস্ট এটা বলেন যে ওপেন এরিয়া আছেন কিনা। ওপেন এরিয়া থাকলে যাবে। না, ওপেন এরিয়ার বাংলা মানে কি? ওপেন এরিয়ার বাংলা এখানে মানে, ওপেন এরিয়া নাই, এখানে ওপেন এরিয়া নাই। ওপেন এরিয়া নাই তাহলে এখানে সেলার্স স্ট্রং, তারপর হচ্ছে মানে দুনিয়ার সব পাওয়ার আছে সেলার্সদের ডিরেকশনে, কিন্তু ওপেন এরিয়া নাই। ওপেন এরিয়া নাই মানে কি, ওপেন এরিয়ার বাংলা কি? ওপেন এরিয়ার বাংলা যদি আমরা স্কুল কলেজে পড়ে থাকি, ওপেনের মানে খোলা নাই। হচ্ছে খোলা, এরিয়া মানে হচ্ছে জায়গা বা ময়দান, হ্যাঁ। তো স্কুল কলেজে যেহেতু আমরা পড়ে আসছি, তার মানে কি ওপেন এরিয়ার বাংলা মিনিংটা জানি। ওপেন এরিয়ার বাংলা মানে হচ্ছে খোলা ময়দান। তার মানে এখানে সেলার্স যতই স্ট্রং থাকুক, কিন্তু বায়ার্স লাস্ট পর্যন্ত 50% পাওয়ার আছে, তার মানে কি ওপেন এরিয়া নাই, তাই না? ওপেন এরিয়া যেহেতু নাই, তার মানে কি খোলা ময়দান মার্কেটে নাই না ডাউন ডিরেকশনে কন্টিনিউ করার জন্য। তো এখানে সিরাজদের ডিরেকশনে এক্সট্রিম পাওয়ার, স্টেবিলিটি, ওভারঅল পাওয়ার, আরো বহুত যত যত পাওয়ার আছে, যত টাইপের পাওয়ার আপনি অ্যাপ্লাই করেন, এখানে ওপেন এরিয়া যেহেতু নাই, আপনি কি কন্টিনিউ করতে পারেন ডাউন ডিরেকশনের জন্য? না না ভাই। পারেন না, তাই না? জি না ভাই। না পারেন না। তাহলে ওবায়দুল্লাহ ভাই, আর কি কি বাকি আছে আপনার মানে ডাউটের বা কোনো না এখন মিসকনসেপশন আছে? এখন একদম এখন একদম ডাউট ক্লিয়ার যে এখন একদম একদম ওপেন ডাউট এরিয়া। ক্লিয়ার। আচ্ছা একটু সবাই একটু কষ্ট করে বলেন তো, এই জিনিসগুলো আজকে আমি কয়দিন যাবত বলতেছি? 1 সপ্তাহ। একজন বলছে শুধু, বাকিরা কি শিখে আসেন না এগুলো? ভাই প্রত্যেক ক্লাসে বলতেছেন এগুলা। প্রত্যেক ক্লাসে আমি একবার না অনেকবার বলতেছি। আমার জায়গায় অন্য কোনো মেন্টর থাকলে কি করতো এতক্ষণে? অফ করে দিতে হবে। বলতো না ভাইয়া, এত আর বলতো না তো। আমার জায়গায় অন্য কোনো মেন্টর থাকলে বলতো কি এরকম ক্যাচাল রাখার থেকে বের করে দেওয়া ভালো, বাকি 19 জন বা বাকি যে কজন আছে তাদের নিয়ে কন্টিনিউ করি। হ্যাঁ। আচ্ছা এখানে 19টা বোর্ড ওপেন এরিয়ার কনসেপ্ট সবার কি ক্লিয়ার না এখনো? আমি লিখে দিলাম জি। না ডাউট আছে। আচ্ছা ডাউট আছে কার? একটু কষ্ট করে বলেন ডাউট আছে কার, না হলে আমি বুঝতে পারবো না যে ডাউটটা কোন রিলেটেড ডাউট বা কি বিষয়ে ডাউট। একজনের ডাউট আছে, কার ডাউট আছে এটা একটু বলেন কষ্ট করে। ভাই দেখে নেন ক্লিক দিয়ে। হ্যাঁ, স্টপ ভুলেও তো করে। ক্লিক হয়ে যেতে পারে। ফাইনাল রেজাল্ট এখানে শো করতেছে না কেন মেম্বার? 22 জন সিন দিছে, বাট ভোট দিছে 19 জন টোটাল। আচ্ছা না ডাউট আছে, কার ডাউট আছে ভাই একটু কষ্ট করে বলেন, জামাই আদর করি একটু কষ্ট করে বলেন। ওবায়দুল্লাহ ভাই দেখছি। আচ্ছা ওবায়দুল্লাহ ভাই আপনার তো সব ক্লিয়ার তাই না? ক্লিয়ার ভাই। হ্যাঁ ভাই আপনার তো লাস্ট 10-15 দিন ধরে ক্লিয়ার, তো আপনি এগুলো করতেছেন। আচ্ছা সেন্টিমেন্ট প্লাস ওপেন এরিয়া ডাউন, লাস্ট বায়ার্স অর্ডার ফ্লো এক্সিকিউশন প্লাস নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল, সেলার সিঙ্গেল ক্যান্ডেলে পাওয়ার শো করছে, তাই দুইটা কনফার্মেশন ক্যান্ডেলের পর সেলার্সদের ডিরেকশন ট্রেড অ্যান্ড শিওর শর্ট। ওকে শিওর শর্ট।
ভাই এখানে আমি লাইভ মার্কেটে ট্রেড করতেছি, পাওয়ার কনসেপ্ট ছাড়াও এখানে আমার আরো এক্সট্রা কনফার্মেশন ছিল। কারণ হচ্ছে আমি বেশিরভাগ ট্রেডই করছিলাম জিপিওয়াইতে অ্যান্ড জিবিপিতে। তো এইগুলোর ওভারঅল বায়াস ছিল ডাউন ডিরেকশনের জন্য। তো এর ফলে এখানে ডাউন ডিরেকশনে ট্রেড করা অ্যান্ড এখানে প্রাইজের ডেলিভারি ক্যান্ডেলের মধ্যে কেমন হচ্ছে তা দেখার পর আমি মনে করেন মার্কেটে এখানে এক্সিকিউট করছি ট্রেডগুলো। আপনাদের নর্মাল যে পাওয়ার কনসেপ্ট পড়েছি তার 50% এখানে ছিল, আর বাকি 50% আমার আলাদা নিজের যে এক্সপিরিয়েন্স আছে তা অ্যাড করা ছিল এখানে। এখন আপনাদেরকে আমি আমার এক্সপিরিয়েন্স পড়াতে পারবো? আপনারা কি আপনাদের এক্সপিরিয়েন্স কাউকে পড়াতে পারবেন? না। না। না কখনোই ভাই। পারবেন না, তাই না? তো এখানে পাওয়ার কনসেপ্ট অ্যাকর্ডিং লিস্ট বুঝতেছেন তো ট্রেডটা, তাই না? যে লাস্ট বায়ার্স এখানে উইক বা এক্সস্টেড, এরপর সেলার্সদের ডিরেকশনাল ক্যান্ডেল একটা আসলো, এরপর ডাবল ক্যান্ডেলের কনফার্মেশন আসলো, এরপর আমরা থার্ড ক্যান্ডেলে কি করলাম, কন্টিনিউ করলাম, ঠিক আছে? আপনাদের যা ভাই, পড়াইছি, হ্যাঁ, আপনাদের এটা যা, যদি জি, পাওয়ার কনসেপ্ট হইতো তাহলে তো এটা ঠিক আছে, তাই না? এটা মানে ওভার পাওয়ারের এটা ইয়ে হয়েছে। এটা বুঝি নাই ভাই, কি বলছেন? মানে এটা এটা ওটিসি তে যদি হইতো তাহলে তো পাওয়ার কনসেপ্ট অ্যাকর্ডিং এটা ওটিসি, ঠিক। লাইভ মার্কেট সব জায়গায় পাওয়ার কনসেপ্ট ওয়ার্ক করে, বাট লাইভ মার্কেটে ওয়ার্ক করে কি ইআরএল টু আইআরএল মুভমেন্ট দেয়, তো লিকুইডিটি গ্র্যাব করতে যায় উপর থেকে নিচে, নিচ থেকে উপরে। তো ওই অবস্থায় আর কি একটু ঝামেলা হয়, পাওয়ার কনসেপ্টের কিছুটা অ্যাকুরেসি ড্রপ হয়ে যায়। তো কিন্তু এখন যেটা আমি ট্রেডটা এক্সিকিউট করছি এটা পাওয়ার কনসেপ্ট অ্যাকর্ডিং আপনাদের ক্লিয়ার ট্রেডটা? জি ভাই। আচ্ছা, জি ভাই। এই ট্রেডটা কি ক্লিয়ার আপনাদের পাওয়ার কনসেপ্ট অ্যাকর্ডিং? না, এই ট্রেডটা ক্লিয়ার না, কারণ হচ্ছে কি আমি যদি এক্সপ্লেন করি তাহলে বুঝবেন, বাট মাথার উপর দিয়ে আপনাদের চলে যাবে। কিরকম ভাবে এক্সপ্লেন যদি করি, এখানে আপনারা যদি নোটিস করেন এই যে বায়াসদের ক্যান্ডেলগুলো সেলার্সদের ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে ক্লোজ দিছে, তাই না? বায়াসদের ক্যান্ডেলগুলো সেলার্সদের ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে ক্লোজিং দিছে, এন্ড বাইং এর মধ্যে সেলিং প্রেশার, সেলিং প্রেশার, সেলিং প্রেশার। ওভারঅলে বায়াসদের পাওয়ারও কি পাওয়ার, উইক পাওয়ার, তাই না? জি জি। ভাই। বায়াসদের পাওয়ারও উইক পাওয়ার, এন্ড সেলার্সদের সাইডে এখানে কি ফর্ম হয়েছে, স্টেবিলিটি বা এক্সট্রিম পাওয়ার। তো এর কারণে আমি এখানে ডাউন ডিরেকশনে নিছি, এছাড়া মার্কেট সেন্টিমেন্ট এখান থেকে ডাউন ডিরেকশনে ছিল, এন্ড ওভারঅল বায়াস যেটা বললাম ওটাও ডাউন ডিরেকশনে ছিল, এর কারণে এখানে আর কি ডাউন ডিরেকশনে মূলত ট্রেডটা প্লেস করা। বাট ওপেন এরিয়া এখানে আপনাদের জন্য কি ছিল না, ডাউন ডিরেকশনের জন্য ওপেন ছিল না, এর কারণে এটা কাইন্ড অফ আপনাদের জন্য অ্যাভয়েডেবল ট্রেড ছিল, বা এটা বেটার হয় অ্যাভয়েড করা। কি বলছি বুঝছেন? কেউ কোনো কনফিউজ হবেন না যে ভাই আপনাদের হাফ নলেজ দিছি ফুল নলেজ দিই নাই, এখানে পাওয়ার কনসেপ্ট অ্যাকর্ডিং ট্রেড হতো, কিন্তু একটু রিস্কি ট্রেড ছিল, তাই না? কারণ হচ্ছে কি সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে যেহেতু চারটা ক্যান্ডেল ক্লোজিং দিছে, এন্ড বাইং এর সেলিং প্রেশার সেলার্সদের একটা ক্যান্ডেলের এরিয়া কভার করতে পারে নাই, এন্ড সেলিং সাইডে স্টেবিলিটি বা এক্সট্রিম পাওয়ার ফর্ম হয়েছে, স্টেবিলিটির ক্লাস এখনো হয়নি, বা স্টেবিলিটি বা এক্সট্রিম পাওয়ার ফর্ম হয়েছে, সো এখানে আমরা থার্ড ক্যান্ডেলে কি করতে পারি, কন্টিনিউ করার জন্য দেখতে পারি। যখন আপনাদের কাছে 500 বা 1000 ডলার থাকবে তখন এখানে আপনারা 10-20 ডলারের একটা ছোট ট্রেড প্লেস করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কারো কোনো কনফিউশন? ভাই এই না। যে এখানে তো লাস্ট আমাদের বায়ারটা সিমেট্রিক ক্যান্ডেল, হ্যাঁ, আমি বুঝছেন? এতক্ষণ তো এটাই এক্সপ্লেন করলাম যে কোন রিজনে এখানে ট্রেডটা নেওয়া হলো ওবায়দুল্লাহ ভাই। আমি নেটওয়ার্কের কারণে আমি দেখি নাই তো, এই যে এখন আবার ঢুকলাম। ও আচ্ছা আচ্ছা, আপনার নেটওয়ার্ক কি ভাই, আপনার অল টাইম, তারপরে এবার আপনার আমার ওয়াইফাই আসলে একদম লো, একদম লো। এখানে সেলার্স ডিরেকশনে ডাউন ডিরেকশনে, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট ট্রেড, এখানে ওভারঅল পাওয়ার অ্যাকর্ডিং ডাউন ডিরেকশন ট্রেড হতো। অনন্ত ভাই মেবি আপনার মাইক থেকে গ্যাট গ্যাট আওয়াজ আসতেছে। এখানে দেখেন কি সুন্দর করে আমাদের ওপেন এরিয়া এক্সপ্লেন করে দিছে, এরকম ভাবে আর কেউ এক্সপ্লেন করেনি, এরকম ভাবে আর কেউ এক্সপ্লেন করেনি। ডাউট এটা, এটা কবে ডাউট, আজকে ডাউট, ওবায়দুল্লাহ ভাই ডাউট। ও এগুলো তো দেখছি, খেলা দেখতেছি, এগুলো তো দেখছি নাকি? আবার এগিন দিছে উনি মনের সুখে। আচ্ছা তাহলে আজকের কনসেপ্ট ক্লাসে শিফট হই। কারো কোন, ও না দাঁড়ান, হ্যাঁ, অনন্ত ভাই আপনার ডাউটটা, বায়াসদের সাইডে এক্সট্রিম, মানে বায়াসদের সাইডে স্টেবল পাওয়ার, দেন সেলার্স এখানে এক্সস্টেড হয়ে গেছে, তাই না? এরপর বায়ার্স আবার এক্সস্টেড হয়ে গেছে, এরপর কি ওইটা বলেন, এখন ডাউটটা ভাই, কোথায়? হ্যাঁ, মানে উইকটা নিচে না, বায়ার্সদের উইকটা উপরে। আচ্ছা বায়ার্সদের একটু উপরে, হ্যাঁ হ্যাঁ, এরপর, এখন আরেকটা ডিরেকশনাল ক্যান্ডেল আসলো যেটা উইকের ভিতরে ক্লোজ দিল। আচ্ছা ডিরেকশনাল ক্যান্ডেল আসলো উইকের ভিতরে ক্লোজিং দিল,
জি ভাই, কিন্তু বাম পাশে আপাতত আমরা ধরলাম যে কোনো ইয়ে নাই, এই এন্ট্রি পয়েন্ট এন্ট্রি। নেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, জি। এই এই কিন্তু এটা স্টেবল ক্যান্ডেল একটা, এটা আ- একটা স্টেবল ক্যান্ডেল। আচ্ছা আচ্ছা, স্টেবল ক্যান্ডেল, এরপর? এরপরে এই যে এখানে তো ভাই একটা ডিরেকশনাল ক্যান্ডেল আসলো, তো হ্যাঁ এইখানে তো বায়ার্স উইক হয়ে গেল, তো হ্যাঁ হ্যাঁ। এই ক্ষেত্রে কন্টিনিউ করতে পারবো? বায়ার্স একদিকে দেখাচ্ছে উইকনেস, একদিকে দেখাচ্ছে স্ট্রংনেস। এই অবস্থায় আমরা, আমাদের কমন সেন্স কি বলে? যে একদিকে বলতেছে হ্যাঁ, একদিকে বলতেছে না। এই অবস্থায় আমাদের কমন সেন্স বলতেছে বেটার টু অ্যাভয়েড, তাই না? জি। আমাদের কমন সেন্স বলতেছে বেটার টু অ্যাভয়েড, কারণ একদিকে দেখাচ্ছে যে বায়াসদের উইকনেস, কিরকম উইকনেস, উইকের মধ্যে ক্লোজিং দিছে প্রিভিয়াস ক্যান্ডেলের। আরেকদিকে দেখাচ্ছে স্ট্রংনেস, কিভাবে স্ট্রংনেস, এই ক্যান্ডেলের মধ্যে পাওয়ার আছে। তো এই অবস্থায় আমাদের কি করা উচিত? বেটার টু অ্যাভয়েড, তাই না? জি ভাই। ক্লিয়ার ভাই? আর কোনো ডাউটস, কোনো বিষয়? না ভাই, এই সিনারিওটাতে একটু প্রবলেম হইতেছিল। ক্লিয়ার। আর কারো কোনো ডাউটস আছে কোনো বিষয়? আশা নাই করি, ভাই। আশা করিনি। আচ্ছা, তাহলে আমরা আমরা একটা টপিক মিস করে ফেলছিলাম। সেটা হচ্ছে আমাদের স্ট্যামিনা রুল। স্ট্যামিনা রুল বা স্ট্যামিনা বলতে কি বোঝায় মার্কেটে? একদম সিম্পল, জাস্ট কিছু 2-1 মিনিটের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। এরপর এক্সশনে যদি পসিবল হয় শিফট হয়ে যাবো আজকে। আচ্ছা, স্ট্যামিনা রুল বলতে বোঝায় কি? স্ট্যামিনা মানে কি? স্ট্যামিনা মানে ঘুরে ফিরে ওই শক্তি কি বোঝায়, যে আমাদের শরীরে কতটুকু স্ট্যামিনা আছে। হ্যাঁ, আপনি একটা মাঠ, এটা ধরেন একটা মাঠ, হ্যাঁ, এটা ধরেন কি একটা মাঠ। আপনি এতটুকু একটা রাউন্ড দিলেন, আপনার শরীরের শক্তি ছিল 100%। আপনার 100% থেকে ড্রপ হয়ে কত পার্সেন্টে চলে আসবে? 90%-এ, তাই না? একবার রাউন্ড দিয়ে ফেলছেন। দ্বিতীয়বার এগেন রাউন্ড দিলেন, আপনার শক্তি 90% থেকে ড্রপ হয়ে 70%-এ চলে আসবে। তৃতীয়বার রাউন্ড দিলেন, আপনার শক্তি 70 থেকে কততে চলে আসবে? 50-তে চলে আসবে। কারণ হচ্ছে কি, মানুষ দুর্বল হয় স্বাভাবিক, তাই না? মানুষের মতো মার্কেটও সেম। মার্কেটও আনলিমিটেড টাইম দৌড়াতে পারে না, আনলিমিটেড বাই আনলিমিটেড টাইম মুভমেন্ট দিতে পারে না, রেস্ট নেওয়ার প্রয়োজন হয়। আচ্ছা, এখন আমরা কয়টা মানে রাউন্ড দিলাম? একটা, দুইটা, তিনটা। তিনটা দিতে দিতে 50-এ চলে আসছে। 4 নাম্বার রাউন্ড দিলাম, তার মানে কি 4 নাম্বার রাউন্ড দেওয়ার পর আমাদের পাওয়ার বা আমাদের স্ট্যামিনা, যে দৌড়ানোর যে শক্তিটা, ওইটা একদম কি হয়ে যাবে? 30% বা জিরো হয়ে যাবে। 30% বা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এটাকে বলে কি? স্ট্যামিনা রুল। যে মার্কেটে আপনি যত বেশি দৌড়াবেন, আপনার স্ট্যামিনা তত বেশি কম হবে। মার্কেটে আপনি যত কম মুভমেন্ট দিবেন, আপনার স্ট্যামিনা মার্কেটে কি থাকবে? তত বেশি থাকবে। তো এটাকে আমরা কি বলি সিম্পল ভাষায়? স্ট্যামিনা রুল বলি। আচ্ছা, এখন আমরা এটাকে মার্কেটের মধ্যে কিভাবে দেখবো, মার্কেটে ক্যান্ডেলস এর মধ্যে কিভাবে দেখবো? মার্কেটে ক্যান্ডেলস এর মধ্যে আমরা এইভাবে দেখবো। লাইক পাওয়ার কনসেপ্ট কোথায় ওয়ার্ক করে না, ওইটার একটা ফিল্টার এটা। আপনার মার্কেট যদি এমন ভাবে মুভমেন্ট দিয়ে থাকে, বায়াস, সরি, উল্টা ড্রয়িং করে ফেলছি। মার্কেট যদি এমন ভাবে বায়াসের ডিরেকশনে অগণিত ক্যান্ডেল বা আনস্টেবল মার্কেট যদি মেক করে ফেলে, আনস্টেবল অর্ডার ফ্লো যদি মেক করে ফেলে, এখানে ক্যান্ডেল ছোট বড়, বড় ছোট এসব ম্যাটার করে না। এরকম কয়টা ক্যান্ডেল? 4টা ক্যান্ডেল না, এখানে আমাদের মিনিমাম 5 থেকে কয়টা ক্যান্ডেল লাগবে? এখানে কয়টা ক্যান্ডেল আমি শো করলাম? ফার্স্ট। আচ্ছা। 5টা ক্যান্ডেল, তাই না? মিনিমাম 5 থেকে আমাদের 6টা ক্যান্ডেল লাগবে মার্কেটে। এখানে কয়টা ক্যান্ডেল হয়ে গেল? মার্কেটে 6টা ক্যান্ডেল হয়ে গেল। বা আমরা ধরে নিলাম এখানে 5টা ক্যান্ডেল হয়ে গেল। এর মানে কি, মার্কেটে আমাদের এখানে বায়ার্স একটা অতিরিক্ত মুভমেন্ট দিয়ে ফেলছে। বায়ার্স ওয়ান ডিরেকশনে মার্কেটে কি করে ফেলছে? অতিরিক্ত মুভমেন্ট দিয়ে ফেলছে, যার ফলে বায়ার্সদের এখানে কি হয়ে গেছে? স্ট্যামিনা আপনার কমে গেছে। এখানে বায়ার্সদের কি হয়ে গেছে? স্ট্যামিনা কমে গেছে। বায়ার্সদের যদি লাস্ট পর্যন্ত এখানে স্ট্রং পাওয়ার থেকেও থাকে, বা যদি এক্সট্রিম পাওয়ার থেকেও থাকে, এরপর যদি অপোজিটে সেলার্সদের এভাবে এক্সোশন হয়ে যায়, এরপর সেলার্সদের যদি এখানে অপোজিটে এরকম এক্সোশন হয়ে যায়, তাহলে আমরা এখানে কি করতে পারবো না? বায়াসদের ডিরেকশনে ডিরেক্টলি যেতে পারবো। ডিরেক্টলি চলতে পারবো। রিভার্সালের জন্য যেতে পারবো না। এখানেও আমাদের কি প্রয়োজন? ডিরেকশনাল ক্যান্ডেল প্রয়োজন। এই অবস্থাতেও আপনার কি কাজ করে না? বা মার্কেটে পাওয়ার অ্যান্ড এক্সোশন কাজ করে না। কিরকম ভাবে? সরি, পাওয়ার অ্যান্ড এক্সোশন বুথ কাজ করে না। কিরকম ভাবে? এখানে আপনি বিগ ক্যান্ডেল, এক্সাজারেটেড ক্যান্ডেল দেখলেন, এন্ড লাস্ট পর্যন্ত বায়াসদের পাওয়ার দেখলেন, এটা দেখে মার্কেটে কি করে ফেললেন? রিভার্সালে ট্রেড প্লেস করে ফেললেন। বাট মার্কেটে কি হয়ে আছে? স্ট্যামিনা রুল অ্যাকর্ডিং মার্কেটে বায়াসদের পাওয়ার
কমে গেছে, তাই না? আমরা এই অবস্থায় ডিরেকশনাল ক্যান্ডেলের জন্য ওয়েট করে দেন ট্রেড প্লেস করবো। এখন ডিরেকশনাল ক্যান্ডেল আমরা মানে ছোট মুরগি টাইপের ডিরেকশনাল ক্যান্ডেল না। আমাদের প্রয়োজন কি, কালকে যে ডিরেকশনাল ক্যান্ডেলটা বুঝেছিলাম অ্যাভারেজের থেকে একটু বড় সাইজের, এরকম মানে মিড হাফ অ্যাটলিস্ট 50% কভার করা, প্রিভিয়াস ক্যান্ডেলের অ্যাটলিস্ট 50% কভার করা, বা তার থেকে পসিবল হলে একটু বেশি, এত বেশি না, তার থেকে স্লাইটলি একটু যদি বেশি হয় তাহলে আমাদের জন্য এটা কি হয়ে যাবে, ডিরেকশনাল ক্যান্ডেল হিসেবে কাউন্ট হয়ে যাবে। এরকম ভাবে যদি থাকে তাহলে ওটা আমাদের জন্য কি, ডিরেকশনাল ক্যান্ডেল। এরপর আমরা কি করতে পারবো মার্কেটে, কন্টিনিউ করতে পারবো। ট্রেড করতে কন্টিনিউ পারবো। কন্টিনিউ করতে পারবো ডিরেকশনাল ক্যান্ডেলের পরে। বাট যদি এখানে ডিরেকশনাল ক্যান্ডেল না আসে, এরপর যদি সেলার্সদের এরকম মনে করেন এক্সট্রিম পাওয়ার হয়ে যায় মার্কেটে, তাহলে কি আমরা এখানে ডিরেকশনাল ক্যান্ডেলের পর কন্টিনিউ মানে এক্সিশন হওয়ার পর সাথে সাথে কি রিভার্সাল করতে পারবো? না। না। না, পারবো না। কারণ কি, এখানে স্ট্যামিনা রুল অ্যাকর্ডিং মানে কি, মানে 5 নাম্বার কিংবা 6 নাম্বার ক্যান্ডেল পর্যন্ত যদি কন্টিনিউ করে যায় তাহলে ওটা আমাদের জন্য কি হয়ে যাবে, স্ট্যামিনা ওই পার্টির উইক হয়ে যাবে। কি বলছি বুঝছেন? তো এই অবস্থায় আমাদের কি প্রয়োজন, একটা ডিরেকশনাল হেলদি সাইজের ক্যান্ডেল, দেন আমরা কন্টিনিউ করতে পারবো। আচ্ছা, এখন এখানে আমাদের বিশেষ করে ওবায়দুল্লাহ ভাইয়ের কোশ্চেন আসতে পারে, ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেটে বায়াসের ডিরেকশনে অনেক বেশি পাওয়ার এরকম অনেক বেশি পাওয়ার দেখতে পাচ্ছি, এন্ড সেলিং এও আমরা দেখতে পাচ্ছি কি বাইং এরকম প্রেসার, সেলিং এ এরকম কি প্রেসার, বাইং প্রেসার, সেলার্সদের ক্যান্ডেল এরকম বায়াসদের ক্যান্ডেলের মধ্যে ক্লোজিং দিয়ে নিজেদের ক্যান্ডেলের মধ্যে ক্লোজিং দিয়ে ফেলছে, এরকম টাইপের পাওয়ার। এই অবস্থায় কি আমরা ডিরেক্টলি রিভার্স করতে পারবো? অ্যান্সার হচ্ছে আমাদের জন্য নো। আমরা এই অবস্থায়ও আমাদের জন্য কি প্রয়োজন, ডিরেকশনাল। ডিরেকশনাল ডিরেকশনাল ক্যান্ডেল। ক্যান্ডেল আসবে, দেন আমরা কন্টিনিউ করব। স্ট্যামিনার রুল আমাদের জন্য 4 থেকে 5 নাম্বার ক্যান্ডেলের পর অ্যাপ্লাই হবে। 4 থেকে 5টা ক্যান্ডেল যদি ডিরেক্টলি কন্টিনিউ করে যায় উইদাউট গিভিং এনি কারেকশন, তাহলে আমরা কি করতে পারবো, স্ট্যামিনার রুল অ্যাপ্লাই করতে পারবো, যে ওই পার্টি স্ট্যামিনা কমে গেছে আমাদের মার্কেটে। ঠিক আছে, ক্লিয়ার? স্ট্যামিনা রুল ক্লিয়ার আমাদের জন্য? জি ভাই। জি। দিবে। তাহলে আমরা একটু চার্টে যাই এটা রিড করি। এটা আমরা সচরাচর পাবো না, বাট যখন পাবো তখন মনে করেন ডিরেক্টলি রিভার্স করে দিয়ে বসে থাকেন না, একটু ওয়েট করবেন পেশেন্সের সাথে, তাহলে বেটার হয়। এখানে যেমন, এখানে আমাদের জন্য এটা কি হয়ে আছে, মার্কেটে বায়ার্সদের স্ট্যামিনা স্ট্যামিনা কম। স্ট্যামিনা জিরো হয়ে আছে, তাই না? স্ট্যামিনা কম বা জিরো হয়ে আছে, স্ট্যামিনা কম বা জিরো হয়ে আছে। আরেকটা জিনিস আমি কি করছি জানেন, ফ্রি ব্যাচ একটা পড়াচ্ছি না, তো ওই ফ্রি ব্যাচের মধ্যে আমি দেখতেছি কি, এই যে আপনাদের ব্যাচ গ্রুপে যেগুলো পড়াইতেছি, ওই যে ডাউট গুলো আসার কথা আপনাদের, ওই ডাউট গুলো ফ্রি ব্যাচে আসতেছে। এন্ড আমি প্রপারলি আইডেন্টিফাইও করতে পারতেছি যে কারা এগুলো করতেছে বা কাদের সাথে কানেক্টেড। তো ভাই, আপনার যদি এতই সস্তা মনে হয় এই নলেজটা, যে এটা আপনি ফ্রি ব্যাচের আপনার ব্যাচমেটদের সাথে বা স্টুডেন্ট আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এন্ড তারা আমার কাছে ফ্রি ব্যাচে এসে ডাউটগুলো সলভ করাই নেবে, তাহলে ভাই আমি প্রপারলি আইডেন্টিফাই করে ফেলছি অলরেডি, বাট 100% যখন আইডেন্টিফাই করে ফেলবো আমি রিমুভ করে দিব ভাই, আগেই বলে দিলাম। আমি সুন্দর করে আপনাদের যা যা পড়াচ্ছি না এই গ্রুপ ব্যাচে, এই ব্যাচ গ্রুপের ডাউটগুলো আমি ওই ফ্রি ব্যাচে যাই পাই, এই ব্যাচ গ্রুপের ডাউটগুলো আমি যাই ওই ফ্রি ব্যাচে পাই। আমার কি ভাই খায়া দেয়া কাজ নাই ফ্রিতে এই সব নলেজ আমি ফ্রিতে বিলাবো ওই গ্রুপে? বলেন, এটা কি, এটা কি কোনো মানে আদব কায়দার মধ্যে পড়ে? এরপর না কেন ভাই। একটা একটা মেন্টরের কোন দিক থেকে ইচ্ছা প্রকাশ আসবে, বা কোন দিক থেকে একটা মেন্টরের মানে চিন্তা ভাবনা আসবে যে না, তার স্টুডেন্টকে সম্পূর্ণ নলেজ দিক বা সম্পূর্ণ গাইডলাইন দিক, যেহেতু সে মেন্টর আগে থেকেই দেখতেছে যে তার স্টুডেন্ট এরকম রাস্তাঘাটে ফ্রিতে ওনার ফ্রেন্ডের সাথে বিলাইতেছে, এন্ড আবার কি করতেছে, ফ্রিতে বিলাইছে তো বিলাইছে, সাথে আবার ডাউট গুলো আবার এসে ফ্রিতে আস্ক করাই নিতেছে আমাকে দিয়ে। এটা কোনো আদব কায়দার মধ্যে পড়ে, কোনো ম্যাচুরিটির মধ্যে পড়ে আপনার এটা? কাকে মিন করতেছি উনি নিজেই জানতেছে, কারণ উনি চোরের মনে পুলিশ, পুলিশ পুলিশ চোরের মনে পুলিশ পুলিশ, এই যে নলেজ গুলো ভাই অনেক কষ্টের ফলে পাইছি আমি, অনেক কষ্ট করে দেন আমি গ্যাদার করছি। কি বলছি বুঝছেন? অনেক কষ্ট করে গ্যাদার করছি।
এখন এগুলোকে যদি এরকম ভাবে আপনারা ফ্রিতে রাস্তাঘাটে বিলান, তাহলে ভাই জিনিসটার ভ্যালু থাকলো না। এখন আপনার বন্ধু অবশ্যই লাগে, ভাই। আপনার বন্ধুর যদি এতই শিখার প্রয়োজন মনে করে, তাহলে ভাই আপনার বন্ধুকে এই ভিডিওটা দেখাই দিন, হ্যাঁ। বন্ধুর কাছে যেহেতু টাকা নাই, তাহলে আপনার বন্ধুকে এই ভিডিওটা দেখাই দিন। কোথায় গেল ভিডিওটা? এই ভিডিওটা একটু সুন্দর করে দেখাই দেন, কে কে দেখছেন, যে যে দেখছেন একটু বুঝে নিন। এই সুন্দর করে ভাই, এই ভিডিওটা দেখাই দেন। ভাই প্রমাণ পাওয়ার সাথে সাথে কিক দিয়ে দেন। আমি পাইছি, 70% অলরেডি পেয়ে গেছি, অ্যান্ড চোরের মনে অলরেডি পুলিশ পুলিশ চলতেছেও। আমি ইনস্ট্যান্ট রিমুভ করে দেব, কোনো মনে করেন শুনবো না আমি। অবশ্যই ভাই, কারণ তো আমরা আমরা তো ভাই টাকা দিয়েই তো মনে করি আপনাকে মানে ফ্রি আমি ফ্রি পাইতে চাচ্ছি। আপনাদেরকে এত কষ্ট করে পড়াচ্ছি, বুঝাচ্ছি, আপনি এই জিনিসটাকে আপনার ফ্রেন্ডের সাথে ফ্রিতে শেয়ার করতেছেন। আপনার ফ্রেন্ড দেখতেছে, দেখার পর ডাউট আসতেছে, ওই ডাউটটা আবার আমার কাছ থেকে ফ্রিতে সলভ করায় নিতেছে। এর মানে কি, আমি যে ফিটা নিতেছি, ওই ফিটা তো নেওয়া উচিতই না আপনাদের কাছ থেকে। উল্টা আপনাদের সাথে আমি একটা, কি বলে, ঠকবাজি করতেছি না? এখানে বায়াসদের ডিরেকশনে কি ট্রেড হতো রানিং ক্যান্ডেলে? সেকেন্ড ক্যান্ডেলে কি এখানে কন্টিনিউ হয় বায়াসদের ডিরেকশনে? গ্যাপ আপ হয়েছে, গ্যাপ আপটা আপনার অপোজিট ডিরেকশনে ইন্ডিকেশন দিচ্ছে। বাট এখানে আমাদের বায়াসদের ডিরেকশনে কি ট্রেড হতো এই ক্যান্ডেলে? জি হয়তো। সেকেন্ড ক্যান্ডেলে কি হতো? জি ভাই। হতো, সেকেন্ড হতে পারে। ক্যান্ডেলেও হতো, ফার্স্ট ক্যান্ডেলেও হতো এখানে বায়াসদের ডিরেকশনে ট্রেড। সেকেন্ড ক্যান্ডেলে কেন হতো? কারণ একটা এভারেজ হেলদি সাইজের ডিরেকশনাল ক্যান্ডেল দিছে, এখন গ্যাপ আপটা দিছে, এটার কারণে একটা মাইনাস পয়েন্ট চলে আসছে। বাট গ্যাপসের রুলও আমরা শিখবো, কোনো প্যারা নেই, গ্যাপসের রুলও আমরা শিখবো। বাট গ্যাপসের কারণে এখানে একটা মাইনাস পয়েন্ট চলে আসছে। বাট এখানে ট্রেড আমাদের এটা কনসেপ্ট অ্যাকর্ডিং, আপাতত ক্লাস অ্যাকর্ডিং একদম ঠিক আছে, তাই না? জি। আচ্ছা, তাহলে আজকে আমরা এক্সেশনে কি শিফট হব? আজকের কনসেপ্ট ক্লাসে কি শিফট হব? জি ভাই হন এখন ভাই। আচ্ছা, আজকের কনসেপ্ট ক্লাসে আমরা শিফট হয়ে যাই তাহলে। আজকের কনসেপ্ট ক্লাস হচ্ছে আমাদের, কি যেন বলে এটা, এক্সেশন। আজকের কনসেপ্ট ক্লাস হচ্ছে এক্সেশন। আচ্ছা, ফার্স্টে বলে নি, এক্সেশনটাকে আবার একটু ছোটখাটো করে রিভাইজ করে নি, যে ওভারঅল এক্সেশন এন্ড হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল এক্সেশন। এখানে আপনার এই যে বায়াসদের মুভটা গেল, এই মুভটা আমাদের জন্য কি হচ্ছে? ওভারঅল এক্সেশন হচ্ছে। এই মুভটা আমাদের জন্য কি হচ্ছে? ওভারঅল এক্সেশন। ওভারঅল এক্সেশন মানে কি? এই মুভটার মধ্যে পাওয়ার স্টিল আছে, বাট ওভারঅল এক্সস্টেড হয়ে গেছে, এর ফলে সিঙ্গেল ক্যান্ডেলের জন্য ওপেন এরিয়া কি হতে পারে? ডাউন ডিরেকশনে শিফট হতে পারে। সিঙ্গেল ক্যান্ডেলের জন্য ওপেন এরিয়া মার্কেটের, এই যে পাওয়ারটা মার্কেটে আছে, এই পাওয়ারটার রিফ্লেকশন মার্কেটে আসতে পারে সিঙ্গেল ক্যান্ডেলের জন্য। কারণ কি? কারণ হচ্ছে ওভারঅল এক্সেশন হয়েছে, মার্কেটে কি হয়েছে, সেলার্সের বায়াসের ডিরেকশনে। আমরা যদি নোটিস করি, ওভারঅল এক্সেশন, তাই না? এক জি। মিনিট, কারো বুঝতে অসুবিধা হলে একটু বলে দিন, আমি একটা মেসেজ চেক করতেছি। এক মিনিট আমাকে টাইম দেন। এটা আমাদের জন্য কি, এটা হচ্ছে আমাদের জন্য ওভারঅল পাওয়ার এক্সেশন, হ্যাঁ। ওভারঅল পাওয়ার যখন এক্সেশন হয়, তখন সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারের জন্য মার্কেটে কি হতে পারে? ওপেন এরিয়া ডাউন ডিরেকশনে শিফট হতে পারে। এটা আমাদের জন্য অর্ডার ফ্লো এক্সেশন। অর্ডার ফ্লো এক্সেশনটা আমাদের জন্য ওভারঅল এক্সেশন। এই ক্যান্ডেলের জন্য মার্কেটে সিঙ্গেল পাওয়ারের জন্য ডাউন ডিরেকশনে শিফট হতে পারে, ঠিক আছে? এটাকে বলে ওভারঅল এক্সেশন। বাট এখানে সেকেন্ড ক্যান্ডেলে কি আমরা কন্টিনিউ করতে পারবো? না, সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো না, কারণ হচ্ছে কি, ওভারঅল এক্সেশন হয়েছে, লাস্ট ক্যান্ডেলের এক্সেশন হয়নি। লাস্ট ক্যান্ডেল এখানে আমরা কি দেখতে পাচ্ছি? সিমেট্রিক্যাল ক্যান্ডেল দেখতে পাচ্ছি, তাই না? তার মানে এখানে আমরা সেকেন্ড ক্যান্ডেলে রিভার্স কন্টিনিউ করতে পারবো না, আমরা জাস্ট ফার্স্ট ক্যান্ডেলে এখানে কি করতে পারবো?
রিভার্স। রিভার্সাল করতে পারবো। সেকেন্ড ক্যান্ডেলে কখন পারতাম? যখন আমাদের ওভারঅল পাওয়ারের সাথে লাস্ট ক্যান্ডেলও কি হয়ে যেত, কমপ্লিটলি এক্সস্টেড হয়ে যেত। কমপ্লিটলি যখন এক্সস্টেড হয়ে যেত তখন ওপেন এরিয়া আমাদের জন্য কি হয়ে যেত, কমপ্লিটলি ডাউন ডিরেকশনে শিফট হয়ে যেত। ঠিক আছে, এটাকে বলে জি। ওভারঅল পাওয়ার এক্সেশন আর সিঙ্গেল পাওয়ার এক্সেশন। যখন সিঙ্গেল পাওয়ার এক্সেশন হয়ে যায় তখন আমরা 3 to 4 ক্যান্ডেলস পর্যন্ত ডাউন ডিরেকশনে কন্টিনিউ করতে পারবো, 3 নাম্বার ক্যান্ডেল হ্যাঁ, আর পর্যন্ত। একবার একটু বললে ভালো হতো, আমি আচ্ছা, একটু। আর আচ্ছা আরেকবার বলতেছি আমি। আরেকবার, এটা হচ্ছে কি আমাদের জন্য পাওয়ার এক্সেশন দুই টাইপের। এক্সেশন দুই টাইপের মধ্যে একটা হচ্ছে আমাদের জন্য কি ওভারঅল পাওয়ার এক্সেশন, আর একটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল পাওয়ার এক্সেশন। ওভারঅল পাওয়ার এক্সেশন কোনটাকে বলে? ওভারঅল পাওয়ার এক্সেশন বলে এইটাকে, যখন আপনাদের এই যে বায়াসদের ক্যান্ডেল, যখন এই বায়াসদের ক্যান্ডেল আপনাদের কি হয়ে থাকে, এরকম নন এক্সিস্টেড পাওয়ারে থাকে লাস্ট পর্যন্ত, তখন এটাকে আমরা দেখতে পাচ্ছি কি 3 ক্যান্ডেল পর কি হয়ে যায়, অর্ডার ফ্লো এক্সিকিউশন। তো এটাকে বলে ওভারঅল পাওয়ার এক্সিকিউশন। তো 3 ক্যান্ডেল পর যেহেতু অর্ডার ফ্লো এক্সিকিউশন হয়েছে, আমরা এখানে কি করতে পারবো, ফার্স্ট ক্যান্ডেলের জন্য ডাইভার্জেন্স। ডাউন ডিরেকশনে আসতে পারবো, ফার্স্ট ক্যান্ডেলের জন্য ওপেন এরিয়া শিফট হবে। বাট যেহেতু ওভারঅল পাওয়ার এক্সিকিউশন হয়েছে বাট লাস্ট ক্যান্ডেলের পাওয়ার কমপ্লিটলি এক্সিস্টেড হয় নাই, তো এর ফলে আমাদের কি হয় নাই, কমপ্লিটলি ওপেন এরিয়া ডাউন ডিরেকশনে শিফট হয় নাই, আমরা জাস্ট ফার্স্ট ক্যান্ডেলে ডাউন ডিরেকশনে আসতে পারবো। আমাদের এখানে কি প্রয়োজন? আমাদের এখানে প্রয়োজন, যদি কন্টিনিউ করতে হয় সেকেন্ড ক্যান্ডেলে, আমাদের এখানে প্রয়োজন লাস্ট ক্যান্ডেলের কমপ্লিট এক্সিকিউশন। এভাবে যদি কমপ্লিট এক্সিকিউশন হয়ে যায় তাহলে আমরা সেকেন্ড এন্ড থার্ড ক্যান্ডেলে ওভারঅল পাওয়ার দেখে ডাউন ডিরেকশনে কন্টিনিউ করতে পারবো। ক্লিয়ার? হ্যাঁ ভাই, ক্লিয়ার, কিন্তু কথা হচ্ছে যে ওই লাস্টে যখন আপনি পাওয়ারটাকে উঠাই দিলেন, এক্সিকিউশন করে দিলেন লাস্ট ক্যান্ডেলটা বাইরে, হুম। তখন কি আমরা এই যে এই 3 ক্যান্ডেল তখন তখন কি ধরতে পারবো যে ওভারঅল এক্সিকিউশন? 3 ক্যান্ডেলের মধ্যে হ্যাঁ, ওভারঅল এক্সিকিউশন, লাস্ট ক্যান্ডেল এক্সিকিউশন প্লাস ওভারঅল এক্সিকিউশন। এটা। কারো কোনো ডাউটস? না। না ভাই। আচ্ছা, তাহলে আমি এখন আমাদের এক্সিকিউশনে শিফট হই। আমাদের ফার্স্ট এক্সিকিউশন হচ্ছে, আচ্ছা এক্সিকিউশনের আগে আমি এটা আপনাদেরকে বলে নিই, এক্সিকিউশন M1 থেকে শুরু করে M15 পর্যন্ত যায় মার্কেটে। M1 থেকে শুরু করে M15 পর্যন্ত যায়। বাট এর আগে একটা জিনিস আমরা বুঝে নিই যে এক্সিকিউশন মানে কি। এক্সিকিউশন মানে হচ্ছে কি ওই পার্টি জিরো, ওই পার্টি কি জিরো, তাই না? এখন M1 হোক বা M2 হোক বা M3 হোক বা M4 হোক, যে কোনো জিনিস হোক, এগুলোর মানে কি, এগুলোর মানে হচ্ছে এক্সিকিউশন। এখন M15 হোক, এটাও কি আমাদের জন্য জি স্যার। এক্সিকিউশন, তাই না? তো M1 এর ফলেও মার্কেটে রিভার্সাল আসবে, M2 এর ফলেও মার্কেটে রিভার্সাল আসবে, M3 এর ফলেও মার্কেটে রিভার্সাল আসবে, M4 এর পরেও মার্কেটে কি আসবে, রিভার্সাল আসবে। যে কোনো টাইপের এক্সিকিউশন হলেই মার্কেটে কি আসে, রিভার্সাল আসে, তাই না? তার মানে এক্সিকিউশন মানেই সরি, M1 M2 M3 10 15টা এত কিছু না বুঝে আপনি জাস্ট এটা বুঝেন যে মার্কেটে কোনো পার্টি এক্সিস্টেড কি নাকি এক্সিস্টেড না। যদি এক্সিস্টেড থাকে তাহলে ওটা কি আমাদের জন্য রিভার্সাল। রিভার্সাল, আর যদি এক্সিস্টেড না থাকে তাহলে রিভার্সাল আসবে না। যদি M4 এক্সিস্টন হয় তাহলে ওটা আমাদের জন্য কি এক্সিস্টন, এরপর রিভার্সাল। যদি M1 এক্সিস্টন হয় তাহলে ওটা এক্সিস্টন, এরপর কি রিভার্সাল। আমরা ওখানে রিভার্সাল রিপ্লেস করতে পারবো। তো মার্কেটে নাম ডাজন্ট ম্যাটার, নেম ডাজন্ট ম্যাটার, আমাদের জন্য ম্যাটার করে অনলি কি, যে আমরা যে পার্টির এগেনস্টে ট্রেড করতেছি ওই পার্টি এক্সিস্টেড কি না লাস্ট পর্যন্ত। যদি এক্সিস্টেড থাকে তাহলে আমাদের জন্য ট্রেডেবল হবে। এখন আরেকটা জিনিসে আসি, M1 থেকে M15 পর্যন্ত। এখন M1 এর ট্র্যাপ আছে মার্কেটে আপনার, M1 এর ট্র্যাপ তিনটা, হ্যাঁ। M1 এর না সরি, M1 এর ট্র্যাপ দুইটা। তো এই M1 এর ট্র্যাপকে আমি বলতে পারি M10, M1 এর ট্র্যাপকে বলতে পারি কি M10। এখন আমি M1 ট্র্যাপ বলাটা বেটার হয় আপনার জন্য না M10 বলাটা বেটার হয়? এমন ট্র্যাপ। M1 ট্র্যাপ বলাটা বেটার হয় না M ট্র্যাপ বলাটা বেটার হয়? M1 ট্র্যাপ। এমন ট্র্যাপ। এরকম করে আপনার M1 থেকে M9 পর্যন্ত আপনার সবগুলো এক্সিশনের একটা দুইটা তিনটা করে ট্র্যাপ আছে। তো আমরা ওগুলোকে কি বলবো, M1 ট্র্যাপ, M2 ট্র্যাপ, M3 ট্র্যাপ, M4 ট্র্যাপ, এরকম ভাবে বলবো। আমরা ওগুলোকে M10 M11 M12 এসব বলতে যাব না, কারণ হচ্ছে কি যত বেশি নাম তত বেশি কনফিউশন, তাই না?
তো হুম। আমাদের, আপনারা যদি বলেন না ভাই আপনি M1 না, পড়ান শুধু, এমটি হ্যাঁ, MT1 বলা যায় না? MT1, এখন এম কে, এক্সোশন কে, এক্সোশনের নাম কি, এটা M1 এর, এম এর মানে হচ্ছে এক্সোশন, হ্যাঁ। এখন এক্সোশন কে এমটি বলতেছে কেউ, M1 বলতেছে, বলতেছে কেউ, কেএম বলতেছে কেউ, KM1 বলতেছে কেউ। এখন আমি চাইলে শান্ত ওয়ান বলতে পারি। এখন এরকম করে নাম দিয়ে কি লাভ আছে ভাই? না, নাম না। দিয়ে লাভ নেই, একটা মানে আমরা যা জানতে পারলাম জিনিসটা, জানতে পারলাম, মানে হ্যাঁ, ইন্ডিকেট করলাম একটা কিছু। ইন্ডিকেট করলাম। তো এখন এমটি দিয়েও যেটা বোঝায় সেম। এখন বিভিন্ন মেন্টর বিভিন্ন কনসেপ্ট পড়ায়। এখন আমি পড়াচ্ছি আমার মতো করে, তাই না? এখন আমার জন্য আপনি যেটা আপনার আপনি হ্যাঁ, আপনার হ্যাঁ, আপনি আ- যেটা সুবিধা হয় সেটা করেন, আমরা সেটা বুঝতে পারলে হবে। হ্যাঁ, আপনারা যেটা বুঝতে পারেন এটার যেন আমি পড়াই। এখন পর্যন্ত আশা করি আপনাদের অ্যাকুরেসি 60 পর্যন্ত আসতেছে, 60, 50+60 আসতেছে, তাই তো? অ্যাটলিস্ট, তাই না? জি ভাই। হুম। যে এতটুকু হয়েছে যে আগে যখন ট্রেড করতাম মানে উড়াধুরা ট্রেড করতাম, বুঝতাম না বুঝতাম, এখন তো এতটুকু হয়েছে যে ধৈর্য আসছে অন্তত, কোন ট্রেডে করতে পারবো কি করবো না এতটুকু হইলো আসছে। হ্যাঁ, অ্যাটলিস্ট অ্যাকুরেসি তো 60+ আসতেছে, বা 60 তো জি আসতেছে। জি জি জি। যদি জি কম জি আসে তাহলে আমাকে জানাবেন, কারণ এতগুলো কনসেপ্ট ক্লাসের পর এত কম অ্যাকুরেসি থাকা ভালো না। অ্যাটলিস্ট মিনিমাম 60+ থাকা উচিত। জি ভাই, এরকমই আসতেছে। আচ্ছা, তাহলে আজকের কনসেপ্ট ক্লাসে আমরা শিফট হই। আচ্ছা, আজকের কনসেপ্ট ক্লাস শিফট হবো কি, M1 দিয়ে শিফট হই। ফার্স্টে আমরা এক্সোশন টাইপ 1 কে কি বলবো? M1 বলবো। এক্সোশন টাইপ 1 মানে কি? M1। আচ্ছা, এখন M1 কে আমরা মার্কেটে কিভাবে আইডেন্টিফাই করব? M1 কে আমরা মার্কেটে আইডেন্টিফাই করব ক্যান্ডেলস এর মাধ্যমে, তাই না? এখন M1 এর রুলস কি কি? M1 এর রুলস হচ্ছে, ফার্স্টে M1 এর সাথে কানেক্টেড থাকে অর্ডার ফ্লো, M1 এর সাথে কানেক্টেড থাকে অর্ডার ফ্লো। সেকেন্ড থাকে আপনার জন্য কি, সেন্টিমেন্ট। এগুলো অলরেডি পড়ে আসছে, এখন আরো টাচ দেবো আর কি। সেন্টিমেন্ট। এরপর আমাদের থাকে কি, প্রেশার, প্রেশার অ্যান্ড পাওয়ার, প্রেশার প্লাস পাওয়ার। M1 এর জন্য আমাদের মার্কেটে কি কি প্রয়োজন? প্রেশার প্লাস পাওয়ার। এই গেল একটা টপিক, প্রেশার প্লাস পাওয়ার। দেন হচ্ছে কি সেন্টিমেন্ট, দেন হচ্ছে আমাদের কি, অর্ডারের ফ্লো। এই তিনটা জিনিসকে আমরা একসাথে কম্বাইন করে M1 এক্সোশন দেখব। অ্যান্ড আরেকটা জিনিস মনে রাখবেন, আমরা সবগুলো এক্সোশনেতেই আমরা সেন্টিমেন্ট অ্যান্ড হচ্ছে প্রেশার প্লাস পাওয়ার, এই দুইটা জিনিস আমরা কি করব? অ্যাড করব। সবগুলো এক্সেশনে, যতগুলো এক্সেশন আমরা পড়বো, সবগুলো এক্সেশনে আমরা সেন্টিমেন্ট প্লাস পাওয়ার কি করব? অ্যাড করব। আর M1 এর ক্ষেত্রে বিশেষ করে আমরা কি অ্যাড করব? অর্ডার ফ্লো এক্সেশন, অর্ডার ফ্লোকে অ্যাড করব। ঠিক আছে? ক্লিয়ার? জি ভাই। জি ভাই, আচ্ছা, ক্লিয়ার। তো আমাদের ফার্স্টে কি প্রয়োজন? অর্ডার ফ্লো, সেন্টিমেন্ট, প্রেশার প্লাস পাওয়ার। এখন আমরা ড্রয়িং করি কিছু, তারপর চার্টে যাই। মার্কেট স্ট্রাকচার এভাবে আমাদের জন্য কি করতেছে? ফলো করতেছে। মার্কেট স্ট্রাকচার আমাদের এভাবে ফলো করতেছে। এখন আমাদের M1 এর জন্য ফার্স্টে কি বলছিলাম আমরা? ফার্স্টে প্রয়োজন প্রেসার, পাওয়ার, সেন্টিমেন্ট এন্ড হচ্ছে অর্ডার ফ্লো। আচ্ছা, এখন আমরা এখানে দেখলাম বায়ার্সদের এরকম ভাবে মার্কেটে কি করতেছে? ক্যান্ডেল ফর্ম হচ্ছে। বায়ার্সদের এরকম ভাবে ক্যান্ডেল ফর্ম হচ্ছে। বায়ার্সদের এরকম ভাবে ক্যান্ডেল ফর্ম হচ্ছে, হ্যাঁ। এরপর সেলার্স মার্কেটে এন্ট্রি নিল। মার্কেটে এখানে সেলার্স কি নিল? সরি, আমি একটু ভুল ড্রয়িং করে ফেলছি এখানে। আচ্ছা, মার্কেট সেন্টিমেন্ট কিভাবে ফলো করতেছে? এভাবে ফলো করতেছে, তাই না? মার্কেট সেন্টিমেন্ট এভাবে ফলো করতেছে, তার মানে কি আমাদের জন্য সেন্টিমেন্ট ক্লিয়ার আছে। M1 এর ফার্স্ট রুল কি? সেন্টিমেন্ট, তাই না? জি ভাই। M1 এর ফার্স্ট রুল সেন্টিমেন্ট। সেন্টিমেন্ট আমাদের জন্য কি ক্লিয়ার না? কি ক্লিয়ার না? ক্লিয়ার। ক্লিয়ার। ক্লিয়ার আছে। আচ্ছা, তো এখন আমাদের সেকেন্ড কনফার্মেশন হচ্ছে প্রেসার প্লাস পাওয়ার। এখন আমরা যদি নোটিস করি সেলার্সদের ডিরেকশনে ক্যান্ডেল এরকম ফর্ম হলো, ফার্স্ট ক্যান্ডেল। সেকেন্ড ক্যান্ডেল এরকম ফর্ম হলো,
থার্ড ক্যান্ডেল আপনার এরকম ফর্ম হলো, হ্যাঁ। এখন আমাদের এখানে রুলগুলো অ্যাপ্লাই করি। ফার্স্ট আমাদের সেন্টিমেন্ট ক্লিয়ার, তাই না? তার মানে হুম। এখান থেকে সেন্টিমেন্ট কোন ডিরেকশনে, এই পয়েন্ট থেকে আপে। প্রিভিয়াস সেন্টিমেন্ট অ্যাকর্ডিং আপ ডিরেকশনে। আপডেট। এর সাথে আমাদের কি অ্যাড করলাম, অর্ডার ফ্লো। এখানে অর্ডার ফ্লো। আমরা জানি 3 to 4 ক্যান্ডেল পর মার্কেটে কি আসে, রিভার্সাল আসে, তাই না? ঠিক আছে। রিভার্সাল আসে, তাহলে আমরা সেকেন্ড মোট কয়টা কনফার্মেশন পেয়ে গেলাম? অর্ডার ফ্লো কনফার্মেশন, সেন্টিমেন্ট কনফার্মেশন, মোট 2টা কনফার্মেশন পেয়ে গেলাম। এখন M1 এর থার্ড কনফার্মেশন কি প্রয়োজন আমাদের? পাওয়ার প্লাস প্রেসারে, তাই না? এখন আমরা ট্রেড প্লেস করব কোন ডিরেকশনে? বায়াস দ্য ডিরেকশনে, সেন্টিমেন্ট অ্যাকর্ডিং। আচ্ছা, বায়াস দ্য ডিরেকশনে এখানে কি দেখতে পাচ্ছি? প্রেসার, পাওয়ার, প্রেসার, পাওয়ার। সেলিং এ কি দেখতে পাচ্ছি? একটু বাইং প্রেসার, এটা এক্সস্টেড ক্যান্ডেল। এরপর কি দেখতে পাচ্ছি? বাইং বাইং। প্রেসার। তার মানে কি ওভারঅল মার্কেটে সেলিং সাইডে বাইং, বাইং প্রেসার আছে, তাই না? হুম। ওভারঅলে মার্কেটে সেলিং সাইডে বাইং প্রেসার আছে। তার মানে এখানে আমাদের কাছে 3টা কনফার্মেশন চলে আসলো, প্রেসার প্লাস পাওয়ার সবকিছু প্লাস অর্ডার ফ্লোর। তো এই অবস্থায় আমরা এখানে কি করতে পারবো? ফোর্থ ক্যান্ডেলে বায়াসের ডিরেকশনে M1 কাউন্ট করে আপে। ট্রেড প্লেস করতে পারবো। এখন এখানে কোশ্চেন আসতে পারে যে ভাই, এখানে যদি লাস্টে যে সেলাসটা ড্রয়িং করছেন এটা যদি এরকম টাইপের পাওয়ারে থাকে, নন এক্সিস্টেড পাওয়ারে, তাহলে কি আমরা যেতে পারবো কিনা? আচ্ছা, আপনি আপনার কমন সেন্সকে যদি ইউজ করেন তাহলে দেখবেন যে বায়ার সাইডে নন এক্সিস্টেড পাওয়ার, বায়ার সাইডে প্রেসার আছে, সেন্টিমেন্ট এখান থেকে ডাউন ডিরেকশনে, অর্ডার ফ্লো এক্সিশন হয়ে গেছে। তার মানে কি এখান থেকেও আপনি আপ ডিরেকশনে যেতে পারি। যেতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এখানে যদি সেকেন্ড ক্যান্ডেলে এরকম টাইপের এক্সেশন হয়ে যায় তাহলে কি আমরা এখানে আপ ডিরেকশনে কন্টিনিউ করতে পারবো এমন এক্সেশন কাউন্ট করে? না, এখানে তো অর্ডার ফ্লো এখানে হয় অর্ডার নাই। ফ্লোর কনফার্মেশন নাই, বাট বাকি যে 2টা কনফার্মেশন, ওই কনফার্মেশন 2টা আমাদের এখানে আছে, তাই না? জি। তার মানে আমরা এখানেও M1 কাউন্ট করে আপ ডিরেকশনে কন্টিনিউ করতে পারবো সেকেন্ড ক্যান্ডেলে অর্ডার ফ্লো এক্সেশন কাউন্ট করে। সরি, অর্ডার ফ্লো তো না, মানে বাকি M1 এর সিনারিও কাউন্ট করে আপ ডিরেকশনে কন্টিনিউ করতে পারবো। ঠিক আছে। হুম। আরেকবার ভাই, আরেকবার ভাই। আরেকবার, এখানে ভাই অর্ডার ফ্লো এক্সিকিউশন হয় নাই, কিন্তু বাকি যে 2টা কনফার্মেশন ছিল সেটা হচ্ছে পাওয়ার অ্যান্ড প্রেসার, অ্যান্ড সাথে হচ্ছে সেন্টিমিটার। সেন্টিমিটার এখান থেকে কোন ডিরেকশনে মার্কেটে? আপ ডিরেকশনে। তার মানে আমরা এখানে M1 কাউন্ট করে আপ ডিরেকশন যেতে পারবো। যদি মানে সেলার্সদের ওই এখানে, রুল। যদি সেলার্সদের এখানে এক্সিকিউশন হয়ে থাকে তাহলে লাস্ট ক্যান্ডেলে এখানে কি প্রয়োজন? এক্সিকিউশন প্রয়োজন, তাহলে আমরা এখানে আপ ডিরেকশনে কন্টিনিউ করতে পারবো। আর যদি এখানে M1 ট্র্যাপ করে কোথায় কোথায়, ওই পয়েন্টে আসি। আর যদি এখানে সেলার্সদের ডিরেকশনে এরকম পাওয়ার থেকে থাকে, এরকম পাওয়ার মানে স্ট্রং প্লাস স্টেবিলিটি পাওয়ার, মানে 2টা স্টেবল পাওয়ারের ক্যান্ডেল, সেলিং এ কোনো বাইং প্রেশার নাই, এই অবস্থায় আমরা কি করব না, M1 এর জন্য যাব না। রিভার্সালে যাব না। ট্রেড প্লেস করব না। এই অবস্থায় M1 এ কি করে? মার্কেট ট্র্যাপ করতে পারে। করে। এই অবস্থায় মার্কেটে রিভার্স না এসে কন্টিনিউ করে যেতে পারে। এই অবস্থায় মার্কেট কি করতে পারে? ট্র্যাপ করতে পারে। কি বলছি, ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। এই অবস্থায় মার্কেটে ট্র্যাপ করতে পারে। এখন থার্ড ক্যান্ডেলও যদি ফর্ম হয়ে যায় এভাবে, তাহলেও মার্কেট কি করতে পারে? এই অবস্থায় মার্কেট M1 এক্সিকিউশন না হয়ে ট্র্যাপ করতে পারে বা করতে পারে। কন্টিনিউ করে যেতে পারে। আরেকটা এমন ট্র্যাপ করে তা হচ্ছে আপনার অর্ডার ফ্লো যখন ডিক্রিজ থাকে তখন। রিজন কি, লজিক কি? লজিক হচ্ছে অর্ডার ফ্লো ডিক্রিমেন্ট দেখে বাকিরা মনে করবে কি, যে অর্ডার ফ্লো ডিক্রিজ করে ফেলছে মার্কেটে, তাদের ইন্টারেস্ট কম, এটা মনে করে এখানে আপনার এই পয়েন্ট থেকে রিপ্লেস করে দিবে। বাট আসলে অর্ডার ফ্লো ডিক্রিজিং এন্ড সাথে যদি এরকম সিনারিও থাকে যে বায়ার্সদের ফার্স্ট ক্যান্ডেলও নন এক্সিস্টেড এন্ড সেকেন্ড ক্যান্ডেলও নন এক্সিস্টেড, এই অবস্থায় আমরা কি করব না, এই অবস্থায়ও আমরা ডিরেক্টলি ট্রেড প্লেস করব না। আমরা এখানে মার্জিনাল সেফটি যত পারি তত বেশি নেব। আমরা ডিরেক্টলি এখানে কি করব না, ট্রেড প্লেস করব না। আর এছাড়া আরেকটা ট্র্যাপ করতে পারে মার্কেটে, তা হচ্ছে কি, যদি মার্কেট কোথায় থাকে? এন্ট্রি লিকুইডিটি পয়েন্টের, এন্ট্রি পয়েন্টের কাছে থাকে, তখন, তখনও মার্কেট কি করতে পারে? চেক করতে পারে। ট্র্যাপ। ট্র্যাপ করতে পারে। তো M1 এক্সিকিউশন এভাবে দেখতে হয় এন্ড এভাবে কাউন্ট হয়। ট্র্যাপ গুলো আমি পড়াই দিছি, সবগুলো ট্র্যাপ পড়াই দিলাম যে কখন ট্র্যাপ হয়। ক্লিয়ার সবার?
জি ভাই, হ্যাঁ ভাই, ক্লিয়ার। clear। ভাই, এখানে ওই যে একটু আগে পাওয়ার আসালেন না তিনটা পাওয়ার ছিল একটু আগে, তিনটা লাস্টের লাস্ট সেলার, তিনটা সেলার ছিল। জি 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 জি। এখন বললেন যে এখানে আমরা ট্রাপ হতে পারি, জি কিন্তু প্রথমে যখন আপনি শুরু করলেন তখন তখন আমি প্রশ্ন করছিলাম তিনটা যদি থাকে এক্সট্রিম পাওয়ার থাকে তাহলে রিভার্সিং করা যাবে কিনা। আপনার কোশ্চেনটা আটকে আসতেছে, কেউ যদি বুঝে থাকেন একটু বলে দেন আমাকে। মানে যখন শুরু করছিলেন আজকে হ্যাঁ একটা টপিক পড়াচ্ছি নতুন করে একটা, হ্যাঁ হ্যাঁ তখন এই যে এই সিনারিওটাই ছিল যে শুধুমাত্র এই যে উপরের দিকে সেলার আর বায়ার ছিল, তখন আপনি এই যে করতে বলছিলেন, হ্যাঁ হ্যাঁ রিভার্সের কথা বলছিলেন। রিভার্সাল কথা বলছিলাম, মানে সিনারিওটা উনি কিরকম? সিনারিওটা দেখতে চাইতেছে, এর আগে যে সিনারিওটা ছিল। এর আগে কোন সিনারিওটা ছিল একটু না এক্স্যাক্টলি? না না না, এই যখন না, আমি বলছি আজকে যে আজকে যখন করছিলেন আমাদেরকে, মানে নতুন করে একটা টপিক শিখালেন না আজকে। স্ট্যামিনা রুল। জি জি, স্টামিনার মধ্যে। এখানে তো ভাই থ্রি ক্যান্ডেল না হয়ে আছে বাইসদের সাইডে, তাই না? না না না, স্টামিনার রুল না ভাইয়া, আর একটা করাইছিলেন আরেকটা ইয়ার কোনটা? আগে। এটা হচ্ছে ওভারঅল আপনার যে ভাইয়া পাওয়ার। ওদের বিষয় যে একজোশন হলে যে আমরা একটা রিভার্সাল করতে পারবো, মানে অর্ডার ফ্লো একজোশন হলে যে অর্ডার ফ্লো। sentiment অর্ডার অর্ডার ফ্লো একজোশন করলে যে অর্ডার রিভার্সাল আমরা করতে পারবো অর্ডার একটা ফ্লো। ক্যান্ডেল। অর্ডার ফ্লো এটা এক্সিশন। বলতে চাইতেছি। আচ্ছা আচ্ছা, অর্ডার ফ্লো এক্সিশন হলে আমরা রিভার্সাল করতে পারবো, এটা উনি বলতেছে। আচ্ছা, আমি আজকে এটা কি দিলাম, আমি আপনাদেরকে ট্র্যাপের ফিল্টার দিলাম, তাই না? জি তো এখন আরো অনেক ট্র্যাপের ফিল্টার আছে, এগুলো কি আমি ফার্স্টেই দিতে পারি, শুরুতেই? না মানে এগুলো কারেকশন হচ্ছে আমাদের প্রিভিয়াস হ্যাঁ যেগুলো কারেকশন হচ্ছে। হ্যাঁ, এবার তো বুঝতে পারছি। আপনাদের তো পিলারই স্ট্রং না, আমি আপনাদের কিভাবে কারেকশন করি? না না, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আপনাদের যদি পিলার স্ট্রং থাকতো তাহলে এতদিনের কনসেপ্ট ক্লাস শেষ হওয়ার পর আপনাদের সাথে নিয়ে আমি লাইভ সেশন করতাম। তো এমন সবার ক্লিয়ার, এমন একজনের সিনারিও কখন ট্র্যাপ করে কখন কি করে? ভাইয়া, আমার একটা ডাউট আছে। জি একটু বলেন, ফার্স্ট টাইম হয়ে গেছে অনেক। ভাইয়া, এখানে তো আমরা মানে কি বলে, ওপেন এরিয়াটা তো আমাদের দেখা লাগবে, তাই না? হ্যাঁ, ওপেন এরিয়া এখানে আমাদের দেখা লাগবে। এখানে আমরা ওই যে বললাম ওভারঅল পাওয়ার এক্সজশন এন্ড সিঙ্গেল ক্যান্ডেল এক্সজশন, এখানে আমরা কি করতে পারবো? ফার্স্ট ক্যান্ডেলের জন্য রিভার্সালে ট্রেড প্লেস করতে পারবো, কিন্তু আমরা সেকেন্ড ক্যান্ডেলে এখানে কি করতে পারবো না, কন্টিনিউ করতে পারবো না, কারণ লাস্ট পর্যন্ত সেরাস কি নন এক্সিস্টেন্ট। নন এক্সিস্টেড। ক্লিয়ার? জি ভাই। আর কারো কোনো ডাউট? না। না, চার্টে যাই, চার্টে যাই আমি কি অ্যাপ্লাই। আচ্ছা, এখানে যদি আমরা নোটিস করি, এখানে আমাদের মধ্যে বায়াসদের কি হয়েছিল এটা? বলেন। অর্ডার ফ্লো ডিক্রিজ। অর্ডার ফ্লো ডিক্রিমেন্ট এন্ড সাথে এমন এক্সিশন। হুম। এখানে আমাদের জি, কাছে কি কি কনফার্মেশন আছে? অর্ডার ফ্লো, প্রেসারের। অর্ডার সেন্টিমেন্ট। প্রেশার অর্ডার ফ্লো ডিক্রিমেন্টের প্রেসার কনফার্মেশন আছে। মার্কেট সেন্টিমেন্ট এখান থেকে কোন ডিরেকশনে যেতে পারে? ডাউনে। ডাউন ডিরেকশনে। এটা আমাদের জন্য এমন এক্সিশন, এখানে আমাদের জন্য ট্রেড প্লেস হতো, বাট সেকেন্ড ক্যান্ডেলে এখানে কি হতো না, ট্রেড প্লেস হতো না সেলার্সদের জন্য। এখন বলতে পারেন যে ভাই এক্সাজারেটেড হয়ে গেছে, রিভার্সালের জন্য কি যেতে পারে কিনা? না, যেতে পারেন না, কারণ হচ্ছে কি, বায়ার্স সেলার্সদের বাইং এ সেলিং প্রেসার, এখানে বায়ার্স এক্সস্টেড, ওভারঅলি মার্কেটে বায়ার্সদের সাইডে জাস্ট সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার, তাই না? তো এই অবস্থায় আমরা কি করতে পারবো না, রিভার্সালের জন্য ট্রেড প্লেস করতে পারবো না বায়ার্সদের ডিরেকশনে। ঠিক আছে, এখন কারেন্টলি মার্কেটে কি হয়ে আছে সেলার্সদের ডিরেকশনে? এক্সস্টেড। এক্সিশন। অর্ডার ফ্লো এক্সিশন এন্ড হচ্ছে এম ওয়ান এক্সিশন। সেন্টিমেন্ট এখান থেকে কোন ডিরেকশনে, আপ ডিরেকশনে। এখন এখানে আমরা কি এই ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারি? কালকের ক্লাসে আমি ক্লিয়ারলি বলে বলে দিছি, না ভাই, কারণ হচ্ছে কি 50% এরিয়াও কভার করতে পারে না প্রিভিয়াস ক্যান্ডেলের। পারি না। আরো দেখি আমরা চার্টে, এটা আমাদের জন্য এখন কারেন্ট ক্যান্ডেলে কোন ডিরেকশনে ট্রেড হবে? এটা কি আমাদের জন্য এম ওয়ান এক্সিশন? জি অর্ডার ফ্লো এক্সিশন, সেলিং এ বাইং প্রেসার এন্ড মার্কেট সেন্টিমেন্ট এখান থেকে কোন ডিরেকশনে? আপ ডিরেকশন।
আপ আছে। ডিরেকশনে। তার মানে এখানে সেলার সাইডে কমপ্লিটলি অর্ডার ফ্লো এক্সিকিউশন হয়ে গেছে এন্ড মার্কেট সেন্টিমেন্টও আপ ডিরেকশনে। তার মানে এখানে আমরা প্রপারলি কোন ডিরেকশন ট্রেড প্লেস করতে পারি অ্যামাউন্ট কাউন্ট করে আপ ডিরেকশনে। এখন কি আমরা সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো এখানে? না। 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 সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো না, রিজন কি ওভারঅলই এক্সিকিউশন হয়েছে বাট সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারের এক্সিকিউশন হয় নাই। এখানে আমরা ডাউন ডিরেকশনে চাইলে কি করতে পারি? যেতে যেতে পারি। পারে। যেতে পারি। ঠিক আছে, ক্লিয়ার জি। সবার? কোনো বিষয়ে হুম। ডাউট বা কনফিউশন? না। আচ্ছা, না ভাই। অন্য চার্টে যাই। এখানে আমরা কি এই ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারি রানিং ক্যান্ডেলে? আমি না ভাই, রিজন? প্রিভিয়াসলি সিঙ্গেল ক্যান্ডেলে পাওয়ার করছে। প্রপার রিজন বলেন। 50% কভার কভারের নেই। 50% কভার করতে পারে নাই। ডিরেকশনাল ক্যান্ডেল আমাদের কখন কাউন্ট হবে? যখন 50% লিস্ট কভার করবে তখন। ট্রেড এটা লস হচ্ছে কেন বুঝলাম না, এটা আমার শিওর শট ট্রেড। শিওর শট ডান। আচ্ছা, এখানে আমরা ডিরেকশনাল ক্যান্ডেল মনে করে এটা কন্টিনিউ করতে পারি না। তাহলে কারো কি কোনো ডাউট আছে, কোনো কনসেপ্ট বা কোনো বিষয়ে বুঝতে অসুবিধা? না ভাই। এমন ক্লিয়ার সবার? বাকি কনসেপ্ট ক্লাস সবকিছু ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার আছে। তাহলে নেক্সট ক্লাসে আমরা M2 M3 পড়ার ট্রাই করব। আমরা কোরবানির আগে আমাদের সবগুলো কনসেপ্ট ক্লাস শেষ করার ট্রাই করব। ঠিক আছে, ওকে ভাই। সবাই একটু মানে ফাস্ট করার ট্রাই করেন, গতি বাড়ান। এখানে রেকর্ডিং স্টপ করে দিই তাহলে। আচ্ছা। দেন ভাই। আচ্ছা। আচ্ছা, আমি এগেন বলি, আমার ব্যবহারে যদি কারো কোনো কষ্ট পেয়ে থাকেন, খারাপ লেগে থাকে, ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। কারণ আমার ব্রেন যে সিরিয়াসলি আমি যদি কোনোদিন স্কুল কলেজে পড়াইতাম ভাই, আমি এতদিন মনে করেন মার্ডার কেসের আসামি থাকতাম। আমার অ্যাঙ্গার ইস্যু অনেক বেশি। না না ভাই, সব প্রবলেম নাই। শান্ত ঠিক ভাই, আছে। শান্ত ভাইকে আমি একদম পুরা মনে হয় মানে মাথায় হ্যাঙ্গ না ভাই। জানি না ভাই তো ভাই আপনার। আজকের জন্য আমি একটু গেলাম। ভাই রেকর্ডিংটা অফ করেন নাই। রেকর্ডিং করে নেই।